গল্প ভোরের হাওয়ায় শিশির ঝরে। রাইটার তবসুম সানি। ভোররাতের আলোটা ঢিলেঢালা ভাবে জানালার জালির উপর পড়ে আছে। হাসপাতালের কেবিনে বসে থাকা ডাক্তার আহনাফ ভোর সেই আলো দেখে না। তার চোখে আলো ঢোকে না, ঢুকে শুধু ক্লান্তি। হারানোর দীর্ঘশ্বাস, আর দায়িত্বের অতল স্তর। ভোরের বয়স মাত্র ৩৩। এই বয়সে মানুষ সবচেয়ে চঞ্চল, কর্মশক্তিতে টগবগে, জীবনের নতুন পরিকল্পনায় ব্যস্ত। কিন্তু আহনাফ ভোর যেন সবকিছুর বিপরীত। মুখে গাম্ভীর্য, চোখে অস্থিরতা, কথায় রাগ আর হৃদয় প্রচণ্ড একটা কষ্ট, একটা এমন ক্ষত, যেটা সময় বয়ে নিলেও শুকোয় না। সে আবার আজও দেরি রাত পর্যন্ত হাসপাতালে ছিল। কাগজপত্র সাজানো তার অভ্যাস। কার্ডিওলজি ওয়ার্ডের রিপোর্টগুলো তার সামনে ছড়ানো। বাইরে নার্সদের কথাবার্তা চাপা হয়ে এসেছে। ভোর ঠান্ডা, কিন্তু তার বুকের ভেতরটা উত্তপ্ত। এর মধ্যে তার কেবিনের দরজায় নক করে কেউ। একজন ইন্টার্ন ডক্টর এসে বলল, স্যার, আজ কি আপনি একটু তাড়াতাড়ি বাসায় যাবেন? আপনার মেয়ে এটা। তার কথা শেষ হওয়ার আগেই ভোর বলে উঠল, আমি জানি। বাসায় ফিরব। মেয়েটা তারান্নুম হাওয়া। ৩.৫ বছরের ছোট্ট কন্যা। মেয়েটা যদি পৃথিবীর সবচেয়ে মিষ্টি হাসিটা হয়, তাহলে সেই বিপরীতে দাঁড়ানো মানুষটাই তার বাবা আহনাফ ভোর, একদম উল্টো স্বভাবের। কিন্তু মেয়ের প্রতি তার ভালোবাসা এমন যে তা দেখে কেউ বিশ্বাসই করতে পারে না, এই মানুষটা রাগী বা অভিমানী। অফিস ব্যাগ তুলে নিয়ে বের হতে যাবার আগে হঠাৎ চোখে পড়ে দেয়ালে ঝোলানো একটা ছবি। ছবিটা সে কখনো স্পর্শ করতে চায় না। আবার তাকিয়েও থাকতে পারে না। ছবিটা তার স্ত্রী ফারিহা। তাদের বিয়ের ২ বছর পর যার মৃত্যু হয়। হৃদরোগী কেড়ে নিয়েছিল তাকে ভোরের কাছ থেকে, অদ্ভুত নিষ্ঠুরতার মতো, যেন নিয়তি মজা করে বলে গেছে। কার্ডিওলজিস্ট তুমি, তবুও নিজের স্ত্রীকে বাঁচাতে পারলে না। এই ব্যথা, এই অপরাধবোধই তাকে দিনে দিনে কঠিন করে তুলেছে। মানুষ পালিয়ে যায়, ভোর কাজের কাছে পালায়। হাসপাতালের আলো, মেশিনের শব্দ, রোগীদের হার্টবিট, সব তার জীবনের দ্বিতীয় অস্তিত্ব। বাসায় ফিরল সে। ফ্ল্যাটের দরজা খুলতেই এক পরিচিত শব্দ। বাবা। বাবা তুমি এতে গেত? ছোট্ট হাওয়া দৌড়ে এলো। এসে ২ হাত দিয়ে বাবার পা জড়িয়ে ধরল। ভোরের চোখের গাম্ভীর্য একটু নরম হয়ে গেল। সে মাটিতে বসে মেয়েকে কোলে তুলল। আজকে এত রাত পর্যন্ত জেগে আছো কেন মা? তোমার জন্য। তুমি জানো না তুমি না এলে আমি শুই না। তার আধো আধো বুলিতে মিষ্টি মিষ্টি কথা শুনে ভোর নিঃশব্দে হাসল। কিন্তু সেই হাসির ভেতরেও লুকিয়ে আছে ভয়। সে জানে তার মেয়ে জেদি, চঞ্চল, আবেগী। আর সে নিজে তোতা পাখির মতো ভালোবাসা দিতে পারে না। মেয়ের ছোট মুখে হাত বুলাতে বুলাতে বলল, আমার মাম্নিটা কি খেয়েছে? হুম বাবা, তুমি তো বলেছিলে তোমার মামুনি তালাতালি না খেলে তুমি লাগ করবে, তাই তোমার মামুনিটা অনেক আগেই খেয়ে নিতে। তাহলে চলো মা, বাবা এখন ফ্রেশ হয়ে মামুনি আর বাবাই ঘুমাবো। হুম, চলো ঘুমাই। পরদিন সকালে ভোর হাওয়াকে নিয়ে কাছেই একটা পার্কে গিয়েছিল। তাকে রিকশা থেকে নামিয়ে দিতে গিয়ে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে। সেদিন রাস্তা ভেজা, হালকা শিশির আর সকালের ঠান্ডা বাতাস। হাওয়া রিকশা থেকে নামতেই হোঁচট খেয়ে পড়ে গেল।
কিছু বুঝে ওঠার আগেই একজন ছুটে এলো। একটা কোমল হাত বাচ্চাটাকে ধরে তুলল। চোখে উদ্বেগ, মুখে মায়া, ভঙ্গিতে অদ্ভুত সহজ সরলতা। মেয়েটি অস্থির হয়ে হাওয়াকে ধরে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো বেবি? তোমার কোথায় লেগেছে দেখি? হাওয়া হেসে বলল, আমার কিছু হয়নি। আমি তো সুপার বেবি। ওই মেয়ে হাসল। সুপার বেবি হলে ব্যথা লাগে না? একটুখানি লাগে। কিন্তু তুমি ধলে তো বলে একটুও লাগেনি। তখনই ভোর এগিয়ে এলো। কঠিন কণ্ঠে বলল, ধন্যবাদ। কিন্তু ওকে নিজে নিজেই উঠতে দেওয়া উচিত ছিল। মেয়েটি অবাক হয়ে তাকালো, চোখে অভিমান নয়, বরং বিস্ময়। মেয়েটির নাম শিশির বিনতে আলম। যদিও ভোর এখনো তাকে চিনে না বা তার নাম জানে না, কিন্তু পরে অবশ্য জানতে পারবে। আজ শুধু সে দেখল একটা শান্ত, লাজুক ও মায়াবী চোখ। অন্যদিকে হাওয়া তাকে দেখে যেন নতুন খেলনা পেয়ে গেছে। সে হঠাৎ বলল, আন্টি, তুমি অনেক অনেক সুন্দর। আল তুমি খুব ভালো। তুমি কি আমাকে আইতকিলিম খাওয়াবে? ভোর করা গলায় বলে ওঠে। হাওয়া। শিশির মৃদু হেসে বলল, শিশুরাই তো এমন করে, আপনি ওকে বকছেন কেন? ভোর কিছু না বলে হাওয়াকে নিয়ে চলে গেল। কিন্তু এই প্রথম একটা নতুন মুখ দেখে তার ভেতরের জমাট অন্ধকারে অল্প আলো পড়েছিল। দিন বদলায়। কিন্তু ভাগ্যের গোলকধাঁধা কি অদ্ভুত, তাই না? কয়েকদিন পর বিকেলে ভোর তখন হাসপাতালে। হাওয়া তাদের বাসার কাজের মেয়েটার সাথে আবার সেই পার্কে বেড়াতে যায়। সেখানে গিয়ে আবার শিশিরকে দেখতে পেয়ে ছোট্ট মেয়েটি খুশিতে লাফিয়ে উঠল। সে দৌড়ে তার কাছে চলে গেল। ভালো আন্টি, তুমি আবার এখানে এসেছো? দেখ আমিও এতেতে। হঠাৎ করে কেউ এভাবে কথা বলায় শিশির ভড়কে যায়। সে পেছনে ফিরে সেই দিনের সেই ছোট্ট কিউট বেবিটা দাঁড়িয়ে আছে। তাকে দেখলে শিশিরের কেমন যেন মায়া লাগে। কিছু একটা ভেবে শিশির আশেপাশে তাকায়, দেখে সেই দিনের সেই কঠিন লোকটাকে কোথাও দেখা যায় না। সে হঠাৎ অস্থির হয়ে জিজ্ঞেস করে, এই কি বেবি, তুমি এখানে একা একা কিভাবে এসেছো? কার সাথে এসেছো? আর তোমার বাবা তোমাকে একা রেখে কোথায় গেছে? তার কথা শুনে হাওয়া হেসে বলে ওঠে, আমি একা আতিনি তো, আমি ওই আন্টির সাথে এসেছি। হাত দিয়ে দূরে একটি মেয়েকে দেখিয়ে বলে। তারপর আবার বলে, আল আমাল বাবা তো হতপিলাতে গেতে। শিশির বুঝতে না পেরে বলে, কোথায় গেছে বেবি তোমার বাবা? হতপিলাতে। আন্টি তুমি কোনোদিন হতপিলাতে যাওনি তাই না? জানো আমিও হতপিলাতে যাইনি। বাবা বলে হতপিলাতে গেলে আমাল হাতে ইঞ্জু দিবে। শিশির বোকার তাকিয়ে রইল তার দিকে। শিশির অনেকক্ষণ পর বুঝতে পারে হতপিলাতে মানে হসপিটাল বুঝাচ্ছে। বুঝতে পেরেই সে হাওয়াকে বলল, বেবি এটা হসপিটাল হবে না তো, এটা হবে হসপিটাল। আমি তো হতপিলাতি বলতি। না, এভাবে বল হস, পি, টা, ল। আলে বাবা, আমিও তো হ, ত, পি, লা। তুই বলতে তি। তুমি কি তুই জানো না? শিশির মেয়েটাকে আর না ঘেঁটে কিছুক্ষণ নিজে নিজে হেসে তার সাথে গল্পে মেতে ওঠে। আর তাছাড়া এই কিউট বেবিটার কথা শুনতে তারও অনেক ভালো লাগছে। তারা দুজন অনেকক্ষণ গল্প করে। শিশির তাকে জিজ্ঞেস করে,
আচ্ছা সুপার বেবি, তোমার নাম তো জানি না আমি। তোমার নাম কি? আমার নাম তালান্নুম হাওয়া। শিশির বুঝতে পারে হাওয়া তালান্নুম মানে তারান্নুম বলতে চাইছে, তারপরেও সে ইচ্ছে করেই বলে, ওহ, আচ্ছা তোমার নাম তালান্নুম হাওয়া? না, তালান্নুম হাওয়া। আরে বাবা, আমিও তো তালান্নুম হাওয়া বলছি। এরপর সে হাওয়ার দিকে তাকিয়ে দেখে সে কাদার জন্য অলরেডি ঠোঁট উল্টে ফেলছে। এটা দেখে শিশির তড়িঘড়ি করে বলে ওঠে, ও সুপার বেবি, তোমার নামটা তোমার মতোই কিউট, তারান্নুম হাওয়া। অনেক সুন্দর নাম তাই না? হাওয়া তার ভালো আন্টিকে তার প্রশংসা করতে সে খুশি হয়ে যায়। এবং এর মাঝে হঠাৎ সে বলে উঠল, আন্টি, তুমি এত এত তুন্দল কেন? তুমি জানো, আমি তোমাকে অনেক ভালোবাসি। হাওয়ার কথা বলার ধরন দেখে শিশির হেসে দিল। সে হাওয়ার দিকে আরেকটু ঝুঁকে বলল, আমিও তোমাকে ভালোবাসি বেবি। এই এক কথায় সব বদলে গেল। বাচ্চারা কখনো মিথ্যা ভালোবাসা দেখায় না। তাদের ভালোবাসা হয় খাঁটি। রাতে ভোর বাসায় ফিরে দেখল হাওয়া বিছানায় বসে আঁকিবুকি করছে। ডায়েরির পাতায় আঁকছে তিনজনকে, নিজেকে, তার বাবাকে আর শিশিরকে। ভোরকে দেখে সে হঠাৎ বলল, বাবা জানো, আজকে আবারও ওই আন্টিকে দেখেতি। আন্টি অনেক ভালো। আমি আন্টিকে আমার মাম্মা বানাবো। তুমি বানিয়ে দাও না বাবা, ও বাবা। তুমি আন্টিকে আমার মাম্মা কলে এনে দাও না প্লিতো। ভোর চমকে গেল। ছোট্ট হাওয়ার কথা শুনে একেবারে থমকে গেল, ভোর যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সেই অনুভব করল হৃদয়ের কোথাও জমাট ধাতব স্তরটায় যেন আঘাত করল একটা নরম হাত। অন্যদিকে ছোট্ট হাওয়া উত্তরের আশায় তার বাবার দিকে তাকিয়ে রইল। ভোর ধীরে এগিয়ে গেল মেয়ের কাছে। তাকে কোলে নিয়ে আদর করতে করতে বলে, এভাবে বলে না মা। কেন বাবা? তোমার আন্টিকে ভালো লাগে না? না মা, আমার কাউকে ভালো লাগে না। কেন ভালো লাগে না বাবা? জানো আমার আন্টিকে খুব ভালো লাগে। আমি আন্টিকে এত্তগুলা ভালোবাসি, আন্টিও আমাকে ভালোবাসে। বাবা আমার মতো তুমিও আন্টিকে এত্তগুলা ভালোবাসবে। না মা, আমি তোমার আন্টিকে ভালোবাসতে পারবো না। আমি কাউকে ভালোবাসার মতো অবস্থায় নেই। সে জানে এই কথাগুলো ছোট্ট হাওয়ার মাথায় কিছুই ঢুকবে না, তারপরও কথাটা ভোরের নিজের কাছেই তীরের মতো বিঁধল। ছোট্ট হাওয়া ড্যাব ড্যাব করে তার বাবার দিকে তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে সে বাবার কথা কিছুই বুঝেনি। কিন্তু পরমুহূর্তেই সে ঠোঁট ফুলিয়ে বলে, বাবা, তুমি তবতময় লেগে থাকো কেন? আন্টি অনেক হাতে। আন্টি আতলে তুমিও হাতবে। ভোর আর কিছু বলতে পারল না। 4 বছরের ছোট্ট হাওয়া যে কথাটা বলল, সেটা এমন সত্য যে সে নিজেও স্বীকার করতে পারে না। গভীর রাত। জানালার পাশে দাঁড়িয়ে শহরের আলো দেখছে ভোর। মেয়ের কথাগুলো মাথায় ঘুরছে। তার কাছে ভালোবাসা মানে ভয়, হারিয়ে ফেলার ভয়। দ্বিতীয় বিয়ে, অসম বয়স, সমাজ, এই সবই তার কাছে অস্বস্তির দেয়াল। কিন্তু সেই মেয়েটি, শিশির। তার চোখে এক ধরনের ভোরের শিশির ঝরা শান্তি ছিল। আজ অনেকদিন পর ভোরের বুকের গভীর কোথাও একটা শব্দ হলো, টু করে। অপরিচিত অনুভূতি, অপরিচিত টান, অপরিচিত ভয়। রাত যত গভীর হয়, আহনাফ ভোর তত নিঃশব্দ হয়ে যায়।
ঢাকা শহরের উপর দিয়ে ক্লান্ত ক্লান্ত হাওয়া বয়ে যায়, কিন্তু সেই কখনো ভোরের মনে ছুঁয়ে যায় না। তার মন যেন এক বন্ধ দরজা। বাইরে যত আলো থাকুক, ভেতরে শুধু অন্ধকার জমে থাকে। আজও ঘরে ফিরেও তার কণ্ঠে ক্লান্তি, গায়ে হাসপাতালের গন্ধ, আর চোখে সেই পুরনো শূন্যতা। হাওয়া ঘুমিয়ে পড়েছে। কিন্তু ছোট্ট মেয়েটা ঘুমালেও তার বাবার ঘুম আসে না। ভোর বসে থাকে সোফায়, দেয়ালে টাঙানো ফারিহার ছবির সামনে। ছবিটা যেন প্রতিরাতে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার জায়গা কাউকে দেবে? আর তার বুকের ভেতর থেকে উত্তর আসে, না, আমি পারবো না, করব না। কিন্তু হাওয়া, সে তো মাকে হারিয়েছে। তার তো মায়ের ভালোবাসা দরকার, আদর দরকার। ভোর উঠে গিয়ে মেয়ের ঘরের দরজা খুলে। মেয়েটা ছড়ানো খেলনাগুলোর মাঝে ছোট্ট ভাঁজ হয়ে ঘুমাচ্ছে। সে তাকিয়ে থাকে অনেকক্ষণ। তার অনুপস্থিতির শূন্যতা ঢাকার জন্যই যেন মেয়েটা সারাক্ষণ কারো সঙ্গ খোঁজে। যখনই ফারিহার মৃত্যুর ধাক্কা সামলানোর চেষ্টা করছিল, তখন থেকেই তার মেয়ে তার পৃথিবী হয়ে উঠছিল। সেই ছোট্ট শিশুর মুখ দেখেই ভোর প্রথম বুঝেছিল, জীবন যতই কষ্ট দিক, কিছু মানুষ জন্মায় আপনাকে জীবিত রাখার জন্য। সেদিন থেকেই ভোর ভালোবাসার মানুষকে হারিয়ে এখন পর্যন্ত মেয়ে কাঁকড়ে ধরে বেঁচে আছে। না হলে যে কবেই তার অস্তিত্ব বিলীন হয়ে যেত। কিন্তু সেই শিশুই এখন অন্য কারো প্রতি টান দেখাচ্ছে, শিশির। কিন্তু কেন? শিশিরের মধ্যে এমন কি আছে? পরের দিন সকালে সবকিছু পাল্টে গেল খুব সাধারণ একটি ঘটনায়। পরের দিন সকালে সবকিছু পাল্টে গেল খুব সাধারণ একটি ঘটনায়। সকালে ভোর ঘুম থেকে উঠে হাওয়াকে নিয়ে বাসার সামনের পার্কে একটু হাঁটতে বের হয়। সেদিন রাস্তাটা আরও ভিজে ছিল। আকাশে রোদ উঠেছে ঠিকই, কিন্তু মাটিতে পড়ে থাকা শিশির যেন এখনো জমে আছে। বাগান থেকে আসা ফুলের গন্ধ মিশে আছে বাতাসে। হাওয়া তার বাবার হাত ছাড়িয়ে দৌড় দিল পার্কের দিকে। এই দৌড়টাই বিপদ ঘটালো। একটি যাওয়ার পরই ও হোঁচট খেয়ে পড়ে গেল। চোখে পানি আসতেই যাচ্ছিল, কিন্তু তার আগে কোনো নরম হাত তাকে জড়িয়ে ধরে তুলল। কোমল মুখ, শান্ত চোখ, মুখে দুশ্চিন্তার চিহ্ন। সেই প্রথম ভোর দূর থেকে দেখল মেয়েটিকে, শিশির। তার চেহারায় এক অদ্ভুত চাঁদের আলো আছে। দৃষ্টি শান্ত, স্বভাব বিনয়ী, বয়স মাত্র 20। কিন্তু আচরণ যেন অনেক বেশি পরিপক্ক। সে নরম কণ্ঠে বলল, বেবি, ব্যথা পেয়েছ? না, আমি তো চুপাল বেবি। ছোট্ট মেয়েটা হাসল। ভোর তখনই এগিয়ে এলো। মুখে রাগ, কণ্ঠে কড়া সুর। বাচ্চাকে এভাবে ধরতে হয় না। শিশির চোখ বড় বড় করল। তার মুখে বিস্ময়, ঢাকা শহরের এই রুড় মানুষটা এমন কর্কশ সুরেই কথা বলে? আমি তো শুধু ওকে রক্ষা করতে। ধন্যবাদ। কিন্তু দরকার ছিল না। শিশির চুপ করে রইল। আহত অহংকারী তার চোখে ভাসল না, বরং ছিল মৃদু বিস্ময়। এত দূরত্ব? এত কড়াকড়ি? হাওয়া তাকে দেখে আগের মতোই বকবক শুরু করে দিল। সে হঠাৎ শিশিরকে জড়িয়ে ধরে বলল, আন্টি, তুমি অনেক সুন্দর। একদম সুগন্ধি ফুলের মতো। শিশির এবার সত্যিই হেসে ফেলল। এই হাসিটুকু যেন সকালের কোমল আলো। ভোর দেখতে পেল।
তার নিজস্ব রাগী দুনিয়ায় এই হাসিটা অখ্যাত কোনো অনুভূতি ফেলে গেল। সন্ধ্যায় বাসায় ফেরার পর হাওয়া বারবার সেই আন্টিকে নিয়ে কথা বলল। তার চোখে এক ধরনের ঝিলিক। আন্টি আমার হাত ধরেছিল। আন্টি ভালো। তুমি আন্টিকে কেন চেনো? না। তুমি তো আচোকে আন্টির সাথে কথা বলোছ। ভোর বিরক্ত হয়। কারো কথা নিয়ে হাওয়া এত উত্তেজিত হয় কেবল তখনই, যখন সে সত্যিই তার প্রতি টান অনুভব করে। রাতে মেয়েটা ঘুমাতে গেলেও তার বুকের ভেতর হালকা আলো অন্ধকারের খেলা। ভোর মাথা ধরে বসে রইল। সে জানে, যে মানুষকে তার মেয়ের হৃদয় একবার গ্রহণ করে, তাকে তার জীবনে দূর করা সম্ভব নয়। এই সত্যই তাকে অস্বস্তি দিচ্ছে। পরের দিন পার্কে গিয়ে ঘটল এক মুহূর্ত। শিশির পার্কের ভেতর খালি পায়ে হাঁটছিল। হঠাৎ কোথা থেকে হাওয়া দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরল। উচ্ছ্বসিত গলায় বলল, আন্টি, তুমি আমাল। শিশির হাসল, আমারও। দূর থেকে ভোর সেই দৃশ্য দেখে হতবাক। যেই মানুষটিকে সে দুদিন আগে রূঢ়ভাবে কথা বলেছিল, আজ সেই মানুষটাই তার মেয়ের সবচেয়ে প্রিয় হয়ে গেছে। ভোর এগিয়ে এসে ভারী কণ্ঠে বলল, তুমি যেন ওকে মাথায় চড়িয়ে না দাও। শিশির শান্ত স্বরে বলে, আমি তো শুধু ওকে ভালোবাসা দিচ্ছি। অনেক ভালোবাসা ভালো নয়। শিশির নরম গলায় বলল, ভালোবাসা কি কখনো বেশি হয়? আর বাচ্চাদের ভালোবাসা কি কখনো খারাপ হয়? কথাটা শুনে ভোর স্তব্ধ হয়ে গেল। এই কথাগুলো অনেকদিন কেউ তাকে বলেনি। তার চোখে প্রথমবারের মতো শিশির অন্য রঙে ধরা দিল, একটা মায়ামো, নিষ্পাপ, শক্তিশালী চরিত্রের মানুষ। তবে সে তা স্বীকার করবে না। কখনো না। রাতে বৃষ্টির শব্দে শহর ভিজে যায়। ভোর বসে থাকে বারান্দায়। হঠাৎ মনে পড়ে, ফারিহা বৃষ্টির রাতে জানালার পাশে দাঁড়িয়ে বলতো, ভোর তুমি কি জানো? মানুষের জীবনে কিছু মানুষ আসে শিশিরের মতো। শুরুতে ঠান্ডা লাগে, পরে শান্তি দেয়। ফারিহার মৃত্যুর পর সে আর বৃষ্টিমুখী রাতে দাঁড়ায় না। কিন্তু আজ দাঁড়ালো। কারণ তার মনে ঘুরছে একটি নাম, শিশির। শিশির। শান্ত। নরম। মায়াবী। যার উপস্থিতিতে তার মেয়ের মুখে নতুন হাসি ফুটে ওঠে। কিন্তু আবার তার বুকের ভেতর ভয় হয়। যদি সে দ্বিতীয়বারও কাউকে হারায়? যদি নতুন সম্পর্কও তাকে আবার শূন্য করে যায়? যদি অতীত ভবিষ্যৎকে গিলে ফেলে? এই টানাপোড়েন তাকে সারারাত ঘুমাতে দিল না। একদিকে অতীতের শোক, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাবনা, আর মাঝখানে ছোট্ট হাওয়ার এক অদ্ভুত আকাঙ্ক্ষা। সকালের সূর্যের আলো উকি দিচ্ছে জানালার বাইরে। আর ভোরের ভেতরে জমে থাকা অন্ধকারে প্রথমবার শিশির ঝরতে শুরু করেছে। আকাশে সকালের লালচে আলো উঠেছে। জানালার গ্রিলের ফাঁক দিয়ে সোনালি রোদ ঢুকে পড়েছে ভোরের ফ্ল্যাটে। কিন্তু এই আলো তার চোখে পৌঁছাতে পারে না। কারণ তার চোখ খুলেই প্রথম যে মানুষটিকে সে খুঁজে, সে মানুষটি আর নেই। ফারিহা। একটা শূন্য নাম। একটা শূন্য গন্ধ। একটা শূন্য আদর। আজও তাকে মনে পড়ে। প্রতিটি সকালে, প্রতিটি ভোরে। হাওয়া এখনো ঘুমিয়ে।
ওর শান্ত শ্বাসফুলে ঘরটা ভরে আছে। মেয়ের বুক উঠানামার শব্দই ভোরকে জীবিত রাখে। ভোর মেয়ের পাশে বসে মাথায় হাত রাখল। হাওয়া নড়েচড়ে উঠল। একটা ছোট্ট হাসি ফুটে উঠল তার মুখে, ঘুমের মধ্যেই। এই হাসিটুকু ভোরের ভেতরে থাকা সব অন্ধকারের একমাত্র আলো। তবে আজ সেই আলোয় একটা নতুন ছায়া পড়েছে, শিশিরের স্মৃতি। পার্কের ঘটনার পর থেকে ভোর যতই নিজেকে কঠিন করে তুলতে চায়, হাওয়া ঠিক ততটাই শিশিরকে নিয়ে মাতামাতি করছে। প্রতিদিন শিশিরের সাথে দেখা করার বায়না ধরে। বাচ্চারা কারো মধ্যে নিরাপত্তা অনুভব করলে তাকে ছাড়তে চায় না। আর শিশিরের নরম স্বভাব, মিষ্টি হাসি আর অসাধারণ ধৈর্য, হাওয়াকে স্বর্গের মতো অনুভূতি দেয়। আজকে ভোর হাসপাতালে যাওয়ার সময় হাওয়া বায়না ধরে পার্কে যাওয়ার জন্য। ভোরের দেরি হওয়ায় সে হাওয়াকে অনেক বুঝিয়ে শুনিয়ে বিকেলে নিয়ে যাবে বলে, ভোর চলে যায় হাসপাতালে। বিকেলে পার্কে গিয়ে সেই আগের দৃশ্য পুনরায় ঘটল। হাওয়া পার্কে ঢুকে শিশিরকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। অনেকক্ষণ জড়িয়ে ধরার পর হঠাৎ করে হাওয়া জিজ্ঞেস করল, আন্টি, তুমি আমার মাকে চিনতে পারো? শিশির থমকে গেল। না, বেবি। আন্টি, তোমাকে আমার মা লাগে কেন? তোমাকে দেখতে আদল আদল লাগে কেন? আন্টি, আমি না তোমার থেকে মামা গন্ধ পায়। এই একটা বাক্য পুরো চারপাশকে নিস্তব্ধ করে দিল। শিশির চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার গলার স্বর কেঁপে উঠল। আমি আমি কিছু বুঝলাম না, বেবি। ভোরের বুক হঠাৎ শক্ত হয়ে গেল। তার ভেতরে জমাট বেঁধে থাকা কোনো কষ্ট যেন আবার ফুটে উঠল। সে কঠিন কণ্ঠে বলল, হাওয়া, এভাবে কথা বলা ঠিক না। কিন্তু ছোট্ট মেয়েটা বাবাকে পাত্তা দিল না। সে আবার শিশিরকে জড়িয়ে ধরল। সেই জড়িয়ে ধরা ছিল পুরোপুরি নিখাদ ভালোবাসা, যেমনটা মা নিয়ে যায়, মা ফিরিয়ে নিয়ে আসে। শিশিরের চোখ ভিজে উঠল। সে নিজেকে শক্ত করল। একটু হাসার চেষ্টা করল। বেবি, আমি কিন্তু তোমাকে খুব পছন্দ করি। হু, আমি জানি। এই দৃশ্য দেখে মনে হলো, দুই নিঃসঙ্গ মানুষের কাছে আরেকজন নিঃসঙ্গ মানুষের আবির্ভাব। হাওয়ার থেকে বিদায় নিয়ে ফিরে যাওয়ার সময় শিশিরের মুখ কষ্টে লাল হয়েছিল। হাওয়াকে দেখলে তার কেন জানি খুব আপন আপন লাগে। মনে হয় সে তার নিজের কেউ। শিশির পার্কের সামনে রিকশায় উঠেই মনে মনে ভাবছিল, এই মানুষটা এত রাগী কেন? বাচ্চার সামনে কেন নিজেকে পাথরের মতো দেখায়? শিশির খুব সাধারণ মেয়ে। দুর্লভ কোনো সৌন্দর্য নয়, কিন্তু তার চেহারায় এমন এক শান্তি আছে যা একজন ক্লান্ত হৃদয়ের মানুষকে থামিয়ে দিতে পারে। আর আহনাফ ভোর, তার জীবন থেমে গেছে অনেক আগেই। তবে হাওয়ার মুখে শিশিরের নাম যখনই আসে, তখন যেন সেই থেমে থাকা জীবনের গিয়ার একটু নড়ে ওঠে। এটা ভোর বুঝতে পারে, কিন্তু স্বীকার করতে চায় না। সেদিন রাতে ভোর ঘুমাতে পারল না। একদিকে ফারিহার স্মৃতি, অন্যদিকে শিশিরের নরম দৃষ্টি, আর মাঝখানে ছোট্ট হাওয়ার নিষ্পাপ দাবি, আন্টি আমাল মাম্মা হবে। এই সিদ্ধান্ত একজন 4 বছরের বাচ্চার জন্য যত সহজ, একজন 33 বছরের যুবকের জন্য ততই কঠিন। তার বুকের ভিতরে যেন হাজারটা প্রশ্ন লুকানো। ফারিহা কি আমাকে ক্ষমা করবে? দ্বিতীয় বিয়ে মানে কি প্রথম ভালোবাসাকে ধোঁকা?
শিশির কি আমার মতো মানুষকে সহ্য করতে পারবে? আমার মেয়ের ভালো থাকা কি আমার নিজের সুখের চেয়ে বড়? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। আকাশে তখনও বৃষ্টি পড়ে। সারা শহর ভিজে চুপচাপ। শুধু ভোরের জানালার পাশে জমে থাকে এক অদ্ভুত নিঃসঙ্গতা। আর সেই নিঃসঙ্গতার ভেতর দিয়ে ভেসে আসে সেই মেয়েটির মুখ। শিশির। তার চোখে ছিল শান্তি। তার কণ্ঠে ছিল মায়া। তার স্পর্শে ছিল নিরাপত্তা। যা তার মেয়ের মুখে হাসি এনে দিয়েছে। যা তার নিজের মনেও অল্প আলো ঢুকিয়েছে। এই আলোটা ভয়ঙ্কর। কারণ আলো মানে সম্ভাবনা। আর সম্ভাবনা মানে ভয়, যদি আবার হারিয়ে যায়। ভোর চোখ বন্ধ করল। কিন্তু মাথায় সদাই সেই নাম, শিশির। শিশির, যার আবির্ভাবের প্রথম সাক্ষাতেই ভোরের কঠিন হৃদয়ে অল্প তবু স্পষ্ট এক চিহ্ন এঁকে দিয়েছে। এই চিহ্নই একদিন তাকে জোর করে বিয়েতে ঠেলে দিবে, কলহে, দূরত্বে, অভিমান, ক্ষমায় এবং শেষ পর্যন্ত এক গভীর ভালোবাসায়। যেমন ভালোবাসা ভোরের হাওয়ায় শিশির ঝরার মতো শান্ত, নরম, পরিপূর্ণ। হাওয়ার জেদের কাছে হার মেনে ভোরকে রাজি হতে হয় দ্বিতীয় বিয়েতে। তাও আবার শিশিরকে। তাছাড়া তার মাও তাকে জোরাজুরি করছে বিয়ের জন্য, তাই ভোরও না পারতে রাজি হয়। আহনাফ ভোর দরজার সামনে দাঁড়িয়ে 2 সেকেন্ড নিঃশ্বাস নেয়। এই বিয়েতে তার কোনো ভূমিকা নেই। তার সিদ্ধান্ত নেই। তার ইচ্ছে নেই, আছে শুধু দায়িত্ব। মেয়ে তারান্নুম হওয়ার ভবিষ্যৎ আছে, মায়ের কথা আছে। সব মিলিয়ে জীবন যেন তাকে ঠেলে এনে দাঁড় করিয়েছে এমন এক পথে, যেখানে সামনে কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যায় না। যেন রাতের শেষে ভোর হলেও আলো ওঠেনি। দরজা খুলতেই অতিথিদের গুঞ্জন যেন থমকে গেল। শিশির বসে আছে কোণের একটি চেয়ারে, সাদা কালো শাড়ি, এলোমেলো শাল, চোখ দুটো লালচে, আর মুখে এমন একটা শান্ত নিরুপায় ভাব, যা দেখে মনে হয় জীবন তাকে আজই প্রথমবার কঠিন করে ছুঁয়ে দিল। শিশির প্রথমবার ভোরকে দেখে দাঁড়িয়ে গেল। সে জানে কি করবে। তার পা কাঁপছে, হাত ঠান্ডা হয়ে আসছে। এত বড় মানুষ, এত গম্ভীর, এত রাগী ডাক্তার তার সামনে দাঁড়ানো মানে পুরো পৃথিবীর সামনে দাঁড়ানো। ভোর ধীরে ধীরে এগিয়ে এলো। তার মুখে কোনো অনুভূতি নেই, না রাগ, না গ্রহণ, না প্রত্যাখ্যান, কিছুই নেই, আছে শুধু শুষ্ক দায়িত্ববোধ। শিশির মাথা নিচু করে ফেলল। ঠিক তখনই হাওয়া দৌড়ে এসে ভোরের পা জড়িয়ে ধরল। বাবা! আমাল ওই আন্টির কাছে যাব। ওই যে চাঁদা শালি আন্টি। বাবা! আমাল ওই আন্টির কাছে যাব। ওই যে চাঁদা শালি আন্টি। সবাই তাকালো। ভোর থমকে দাঁড়ালো। হাওয়ার মুখে শিশিরের নাম নেই, তাও সে তাকে আন্টি বলেছে। একটুও ভয় পায়নি। শিশুর মতো স্বাভাবিক। শিশির বিস্ময় তাকিয়ে রইল। ওই ছোট্ট মেয়েটার চোখে কি মায়া! একটুও কৃত্রিমতা নেই। শরীরটা গলে গেল শিশিরের। শিশির হাঁটু গেড়ে বসে বলল, আমার কাছে আসবে? হাওয়া দৌড়ে গিয়ে শিশিরের গলা জড়িয়ে ধরল যেন তারা দুজন দুজনের অনেক আপন, তাদের যেন অনেক দিনের সম্পর্ক। শরীর কেঁপে উঠল ভোরের। মুহূর্তটি ভীষণ নরম, কিন্তু সে জানে তার জীবনে নরম হওয়ার জায়গা নেই। শিশিরের গলা কাঁপছে। সে নিজে নিজে বিড়বিড় করে বলল, আমি
আমি ওকে চিনতাম না। কিন্তু মনে হচ্ছে অনেক দিনের। হাওয়া শিশিরকে জড়িয়ে ধরা অবস্থায় হাসিমুখে বলল, তুমি আমার নতুন মা হবে? চারদিকে নিস্তব্ধতা। শিশিরের চোখে পানি এসে গেল। ভোরের বুকেও যেন কিছু একটা ধপ করে উঠল। কিন্তু সেই অনুভূতিটাকে ভোর আটকিয়ে রাখল শক্ত হাতে। হাওয়া। ভোর গম্ভীর গলায় ডাকল। মেয়েটা ভয় পেল না, শুধু তাকালো। এসো এখানে। হাওয়া শিশিরকে ছেড়ে বাবার কাছে গেল। ভোর কিছু বলল না, শুধু মেয়ের মাথায় হাত রাখল। তারপর চারদিকে তাকিয়ে বলল, বিয়েটা হবে এখনই, এখানেই। সবাই আবার গুঞ্জন শুরু করল। শিশির শিউরে উঠল। তার বুক ভারী হয়ে গেল। সে তো প্রস্তুত ছিল। মন তো মানেনি। শুধু পরিস্থিতি তাকে ঠেলে দিয়েছে। কিন্তু এখন এভাবে হঠাৎ করে মনে হলো বুকের ভেতর জমে থাকা শিশির বিন্দু যেন ভোরের হাওয়ায় উড়ে যাচ্ছিল। কাজী ডেকে আনা হলো। দুটো চেয়ার পাশাপাশি রাখা হলো। শিশির বসে আছে কাঁপা কাঁপা হাতে। ভোর পাথরের মতো নিরাবেগ। সবাই তাকিয়ে আছে। হাওয়া খিলখিল করে হাসছে। বাবা, আন্টির চাতে তোমার বিয়ে হবে, তাই তো? ভোর চুপ। কিন্তু হাওয়ার কথা শুনে শিশিরের গাল লাল হয়ে উঠল। এটা তার জীবনের প্রথম বিয়ে। প্রথম স্পর্শ, প্রথম প্রতিজ্ঞা। কাজী বিয়ের সব কাগজপত্র ঠিক করে শিশিরকে জিজ্ঞেস করলেন। শিশির বিনতে আলম, আপনাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে? শিশির মাথা তুলল। তার চোখে ভয়, তবুও কোথাও চাপা শক্তি। না, জোর করে নয়। তাহলে আপনি কি বিয়েতে রাজি? রাজি থাকলে কবুল বলুন। শিশির কয়েক সেকেন্ড সময় নিয়ে কবুল বলে দিল। ওইদিকে কাজী ভোরের দিকে তাকালেন। গম্ভীর, সোজা, কঠোর দৃষ্টি। আহনাফ, ভোর, আপনি কি এই নিকাহতে রাজি আছেন? ভোর এক মুহূর্ত চোখ বন্ধ করল। ফারিহার স্মৃতি, তার কান্না, তার মৃত্যু, সব হু হু করে বুকের ভেতর উঠল। কিন্তু হাওয়ার মুখ মনে পড়ে সে শক্ত গলায় বলল, হ্যাঁ, আমি রাজি আছি। বিয়ে সম্পন্ন হলো। শিশিরের মনে হলো পৃথিবী যেন হঠাৎ ঘুরে গেল। 1 মিনিট আগেও সে একা ছিল। এখন সে কারো স্ত্রী। একজন গম্ভীর, দায়িত্বভার ক্লান্ত পুরুষের ঘর, পরিবার, মেয়েটি সবই এখন তার। সে নিজের হাতে আঁকা নকশিকাঁথার মতো ভবিষ্যৎ ভাবেনি। কিন্তু এখন তার সামনে দাঁড়িয়ে ভোর। দূরত্ব বজায় রেখে, অপরিচিতের মতো। কিন্তু চোখে কোথাও আটকে থাকা দুঃখ। শিশিরের হাত কাঁপছে। বিয়ের পর প্রথম সালাম করতে মাথা নিচু করতেই ভোর 1 সেকেন্ড থমকে গেল। সে একটু সরে গিয়ে বলল, এভাবে না। প্রয়োজন নেই। শিশির লজ্জায় লাল হয়ে গেল। বিব্রত হলো একটু, মন খারাপ হলো। এ যেন প্রথম প্রত্যাখ্যান। মনে হলো বালিশের নিচে চাপা কান্নার মতো একটা ব্যথা নরম করে গাঢ় হয়ে উঠছে। হাওয়া দৌড়ে এসে শিশিরকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি আচোকে থেকে, তুমি আমাল মা। আমি তোমাল চাতে ঘুমাবো। শিশির অবাক হয়ে তাকিয়ে রইল।
সে নিজের অজান্তেই বলে ফেলল। এখনই বলছো? হাওয়া হাসল। হ্যাঁ, এখনই। হাওয়ার সরল ভালোবাসায় যেন শিশিরের ভয়ের দেয়াল একটু নরম করে দিল। ভোর দৃশ্যটা দেখে মিশ্র অনুভূতিতে ভিজে গেল, তার মেয়ের হাসি, তার নতুন স্ত্রী, আর তার নিজের ভেতরে জমে থাকা বোঝা। বিয়ের শেষে বিদায় নিয়ে গাড়িতে চড়ে বসে তিনজন। শিশির এক কোণে হাত জোড়া করে বসে আছে। ভোর সামনে তাকিয়ে, কোনো কথা নেই। হাওয়ার শব্দ, মৃদু বাতাস, চাঁদের আলো, আর মাঝখানে ছোট্ট হাওয়া বসে আছে। হাওয়া হাসতে হাসতে বলল, মা, তুমি একতা গল্প বলবে? শিশির একটু লজ্জা পেল। এখন? হ্যাঁ। আমাল গল্প চালা ঘুম আছে না। ভোর চুপ। কিন্তু শিশির নরম গলায় বলল, ঠিক আছে। তুমি কি গল্প চাও? হাওয়া ফট করে বলল, বাবা মার গল্প। শিশির হকচকিয়ে গেল। ভোর শক্ত হয়ে বসে রইল। গাড়ির ভিতর হঠাৎ নিস্তব্ধতা জমাট বাঁধল। শিশির ধীরে ধীরে বলল, বাবা মার গল্প খুব লম্বা হয়। আজকে ছোট গল্প বলি? হাওয়া হাসল। বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। গাড়ির জানালার দিকে তাকিয়ে শিশির গল্প শুরু করল, একটা ছোট্ট পাখি আর ভোরের বাতাসের গল্প। তার কণ্ঠ খুব নরম, মেঘের মতো, কাঁথার মতো উষ্ণ। গাড়ির পরিবেশও নরম হয়ে গেল। ভোর প্রথমবার অনুভব করল, এই মেয়েটির কণ্ঠে এমন কিছু আছে যা তার কঠিন মনকে সামান্য হলেও ছুঁয়ে যায়। শিশির গল্প বলতে বলতে তারা বাড়িতে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে দেখে, বাড়ি একটু অন্ধকার। ছোট্ট উঠানে বাতাস দোলাচ্ছে। হাওয়া শিশিরের হাত ধরে টানল। মা, তুমি আমাল পাচে থাকবে, ঠিক? শিশির মাথা নেড়ে বলল, হ্যাঁ, থাকব। ভোর তাকিয়ে রইল। তার চোখে অদ্ভুত এক দ্বিধা। সে এগিয়ে এসে বলল, শুনুন। শিশির, আমি। শিশির শ্বাস বন্ধ করে তাকালো। মনে হলো সে কিছু কঠিন কথা শোনার জন্য প্রস্তুত হচ্ছে। ভোর ধীরে বলল, এই বিয়েটা আমার জীবনে সহজ হবে না। আমি আমি এখনো অনেক কিছু ভুলতে পারিনি। তাই। থেমে গেল। তার কণ্ঠ গভীর এবং ভীষণ ক্লান্ত। আপনি আশা করবেন না যে আমি খুব দ্রুত পরিবর্তন হব। শিশির মাথা নিচু করে বলল, আমি বুঝতে পারছি। আমি আপনাকে কোনো চাপ দেব না। এই বাক্যটা শুনে ভোরের ভেতর একটা ঝড় নরম হয়ে গেল। বলা যায় না কেন। চাঁদের আলো জানালার গায়ে পড়ে। বাতাসে ভোরের গন্ধ মিশে আছে। নতুন সম্পর্কের শুরু, ভয়, অস্বস্তি, দ্বিধা আর কোথাও লুকানোর নরম আলোয় ভরা। আহনাফ ভোরের জীবন বদলে গেছে। শিশির বিনতে আলমের জীবনে প্রথম ঝড় নেমেছে। তারান্নুম হাওয়ার হাসি তাদের মাঝে সেতুর মতো দাঁড়িয়ে। ভোরের হাওয়ায় আজ সত্যিই শিশির ঝরেছে। আর সেই শিশিরেই ভিজে গেছে তিনটি হৃদয়। রাত প্রায়ই 2:30। ঘরের আলো নিভিয়ে রাখা হয়েছে। শুধু জানালা দিয়ে ঢুকে আসা চাঁদের আলো নরম সাদা রেখা এঁকে রেখেছে শিশিরের মুখে। বিয়ের প্রথম রাত। প্রচলিত অর্থে নয়, কোনো সাজধরা, কোনো সজ্জার আচার নেই। এই যেন এক নিঃশব্দ সমঝোতার রাত।
শিশির বসে আছে বিছানার বাম দিকে, হাওয়াকে কোলে নিয়ে। মেয়েটা ঘুমিয়ে গেছে অনেক আগেই, কথা বলতে বলতে নিজেই ক্লান্ত হয়ে। তার শ্বাসের শব্দ এত মিষ্টি, এত শান্ত যা শিশিরের বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়েছে। কিন্তু ঘরের অন্যদিকে, এক ভারী নিস্তব্ধতা। আহনাফ ভোর দাঁড়িয়ে আছে জানালার পাশে, হাতে গরম চায়ের কাপ, যার উপরের ধোঁয়া অনেক আগেই থেমে গেছে। সে তাকিয়ে আছে অন্ধকারে। তার চোখে ক্লান্তি আছে, শূন্যতা আছে, আর কিছু অনুচ্চারিত দাহ। যেন বুকের ভেতর কোথাও একটা ক্ষত আছে, যা শুকিয়েছে কিন্তু ব্যথা যায়নি। নতুন বউ হিসেবে এই বাড়িতে প্রবেশ, তাও এমন একজন মানুষের স্ত্রী হয়ে, যে মানুষটাকে সে কখনো প্রকৃতভাবে দেখেনি। শিশিরের গলা শুকিয়ে আসে বারবার। ভোর খুব বেশি কথা বলেনি। ডাইনিংয়ে বসেও না, গাড়িতে ফেরার সময়ও না, বিয়ের প্রথম রাতেও না। শুধু দায়িত্বের মানুষ, শুধু নীরবতা। শিশির মাথা নিচু করে বিছানার চাদরের মলিন নকশা ছুঁয়ে থাকে। চুপচাপ। সে জানে, এই সম্পর্কের শুরুতে আবেগ আশা করা বোকামি। তবু বুকের একটা কোণে ছোট্ট মায়া উদয় হচ্ছে অবচেতনে। বিশেষ করে যখন হাওয়া তাকে মা বলে ডাকছে। তার মনে পড়ে, হাওয়া তাকে বলেছিল, তুমি আমার নতুন মা। সেই একটিমাত্র বাক্য, তার সারা জীবন বদলে দিল। জানালার পাশে দাঁড়িয়ে ভোর শিশিরের দিকে তাকালো। দূর থেকে, চুপ করে। সে ভালোমতো জানে, এই মেয়েটা কোনো দোষ ছাড়াই তার জীবনে ঢুকে গেছে, একটা অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের পথে। সে জানে, মাত্র 1 ঘন্টা আগে যে মেয়েটা সম্ভবত তার বন্ধুবান্ধবদের সাথে গল্প করছিল, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, সে আজ, এখন একজন শিশুর মা হয়ে গেছে। আর এই পরিবর্তনের ভার কোনো 20 বছর বয়সী মেয়ে সহজে বইতে পারে না। ভোর নিঃশব্দে এক দীর্ঘশ্বাস ছাড়ল। বুকের উপর এক চেপে থাকা অপরাধবোধ। সে ধীরে ধীরে বলল, ঘুমাওনি কেন? শিশির চমকে উঠল। এই প্রথম ভোর আজ বিয়ের পর তাকে প্রশ্ন করল। নিজেকে সামলে শিশির নরম কণ্ঠে উত্তর দিল, হাওয়া আমার কোলে ঘুমিয়ে পড়েছে। নামালে যদি জেগে ওঠে। ভোর তাকালো, অবচেতনেই শিশিরের কোলে থাকা মেয়েকে দেখল। সে হাসেনি, হাসতে ভুলে গেছে বহুদিন। তবুও চোখে কোন নরম স্ফুলিঙ্গ দেখা দিল। মেয়েটা খুব আপন মনে করেছে তোমাকে। ভোরের কণ্ঠে গভীরতা। শিশির মুখ নিচু করে বলল, বাচ্চারা খুব দ্রুত অনুভব করে কার কাছে নিরাপদ লাগে। ভোর চুপ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর গলা নিভু নিভু করে বলল, আমি কখনো ওকে যথেষ্ট সময় দিতে পারিনি। এ কথাটি শিশিরকে চমকে দিল। এ যেন প্রথমবার এই মানুষটাকে মানুষ হিসেবে দেখা, কঠিন রাগী ডাক্তার নয়, ভাঙা মনওয়ালা একজন বাবা। শিশির মেয়ের ঘুমন্ত মুখে চুল সরিয়ে দিল। হাওয়া এত শান্ত, এত সুন্দর, যেন পুরো পৃথিবীর মায়া তাকেই জড়ো করে রাখা। ভোর ধীরে ধীরে এগিয়ে এলো। কাছে, আরো কাছে, কিছুটা দ্বিধা নিয়ে। আমি। সে কথা হারিয়ে ফেলল। শিশির তাকালো তার চোখে। আপনি যদি চান, আমি চেষ্টাও করতে চাই। হাওয়াকে, আপনাকে, এই পরিবারকে বোঝার।
ভোর বিস্মিত। সে এমন কিছুই আশা করেনি। এই মেয়ে, যার বয়স মাত্র 20, তার স্বরে এত পরিণত গ্রহণযোগ্যতা, এত বিনয়, এত দায়িত্ববোধ। অদ্ভুত। ভোর মন খুলে কিছু বলতে পারল না। শুধু নরম গলায় বলল, ধন্যবাদ। এটাই তার সামর্থ্য। ঘরের ভিতর নরম আলো, নরম নীরবতা। কিন্তু পাশাপাশি দেয়ালও আছে। শিশিরের লজ্জা, ভয়, অনিশ্চয়তা। ভোরের ক্ষত, স্মৃতি, ভাঙা মন। এই রাত যেন নতুন ভোরের আগের কুয়াশা। দুজনই একে অপরকে দেখছে। কেউ কারো দিকে এগিয়ে আসছে না পুরোপুরি, কেউ দূরে সরে যাচ্ছে না পুরোপুরি। মাঝামাঝি এক পাতলা দেয়াল। হয়তো সময়ই ভাঙবে। হঠাৎ শিশির নরম গলায় বলল, আচ্ছা, আমি কি একটা কথা বলতে পারি? ভোর মাথা তুলল, হ্যাঁ, বলুন। আপনি যদি কোনোদিন আমাকে অন্য কারো সঙ্গে তুলনা করেন, আমি ভেঙে যাব। ভোরের দম আটকে গেল। সে বুঝতে পারল, শিশির ফারিহার কথা বলছে। একটু পর ভোর বলল, আমি আমি চেষ্টা করব এই ভুল না করতে। তার গলায় চাপা কান্নার ছায়া ছিল, যা সে লুকালো। শিশিরের চোখে জল, কিন্তু সে সামলে নিল। আর আমি চেষ্টা করব এই বাড়িতে এমন কিছু না করতে, যাতে আপনার বা হাওয়ার কোনো কষ্ট হয়। এটা বলার সময় তার মধ্যে লক্ষ্য করা যায়, অর্ধেক ভয়, অর্ধেক প্রতিজ্ঞা। হঠাৎ ঘুমের মধ্যে হাওয়া কেঁপে উঠল। হয়তো স্বপ্নে কিছু দেখেছে। শিশির তড়িঘড়ি করে তাকে বুকে টেনে নিল। ঠিক নিজের সন্তানের মতো। ভোর দৃশ্যটা দেখে থমকে গেল। এ দৃশ্য সে বহুদিন দেখেনি। মায়ের কোলে হাওয়ার শান্ত ঘুম। বুকের ভেতর জমে থাকা কঠিন বরফে এক ফোঁটা উষ্ণ জল পড়ল কি না, সে বুঝতেই পারল না। ভোর ধীরে ধীরে বলল, আপনি এখানে ঘুমান। এ বিছানায়, হাওয়ার পাশে। আমি অন্য ঘরে যাব। শিশির দ্রুত মাথা তুলল। সে ঘাবড়ে গেল। না, মানে, আমি চাই না আপনি। ভোর হাত তুলে থামিয়ে দিল। তার কণ্ঠ শক্ত, কিন্তু ভদ্র। আপনার লজ্জা, ভয়, অস্বস্তি, সবটাই স্বাভাবিক। আমরা আজই বিয়ে করেছি। এমনটি। আমি এই পরিস্থিতিতে আপনাকে কোনো চাপ দিতে চাই না। এই কথাগুলো বলার সময় ভোরের চোখে অদ্ভুত এক সংযম দেখা গেল। যেন সে নিজেকে আটকাচ্ছে, নিজেকে গুছিয়ে রাখছে। শিশির মাথা নিচু করে বলল, ধন্যবাদ, আপনি বুঝেছেন। ভোর বেরিয়ে গেল। বাড়ি আবার শান্ত। শিশির মশারি নামিয়ে হাওয়াকে পাশে শুইয়ে দেয়। মেয়েটার হাত তার হাত ধরে রেখেছে অচেতনভাবে। শিশিরের চোখে জল চলে আসে। এ বাড়িতে সে নতুন। নতুন পরিচয়, নতুন দায়িত্ব, নতুন ভয়, এমনকি নতুন স্বামী যার বন্ধ মানচিত্রের মতো। কিন্তু এই ছোট্ট মেয়েটা, তার প্রথম আশ্রয়। অন্য ঘরে এসে ভোর বিছানায় বসে পড়ে। দেয়ালে মাথা ঠেকায়। মনে পড়ে পুরনো স্মৃতি, ফারিহার হাসি, তার কণ্ঠ, সেই হাসপাতালের তীব্র শব্দ, হৃদযন্ত্র মনিটরের বিকট বিপ বিপ, আর তারপর নিস্তব্ধতা। আজ নতুন বিয়ের রাত। কিন্তু সে একা।
কোনো উষ্ণতা নেই, কোনো স্পর্শ নেই। হঠাৎ মনে পড়ে শিশিরের চোখজোড়া, তার নরম গলার কথাগুলো। আপনি যদি আমাকে অন্য কারো সঙ্গে তুলনা করেন, আমি ভেঙে যাব। ভোর গভীর শ্বাস নিল। হৃদয়ের কোথাও একটা ছোট্ট জায়গা হয়তো একটু নড়ে উঠল। সকাল 6টা। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে ঘরটা ধীরে ধীরে উজ্জ্বল করছে। বারান্দায় তুলসী গাছে জমে থাকা শিশির বিন্দু ছটফট করে আলোয় কাঁপছে। হাওয়াটা হালকা ঠান্ডা। নতুন গন্ধ, নতুন দিন। এই বাড়িতে শিশিরের প্রথম সকাল। শিশির ধীরে ধীরে চোখ খুলল। হাওয়া তার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। এত ছোট শরীর, তবুও এত উষ্ণ, এত আপন। শিশিরের বুক ধক করে উঠল। এক অচেনা মা হয়ে যাওয়ার অনুভূতি। আজকে থেকে তার পরিচয় বদলে গেছে। আয়নাতে নিজেকে আর আগের মতো দেখায় না। শুধু শিশির নয়, এখন সে কারো স্ত্রী, কারো মা, এক ডাক্তার পরিবারের বউ। সব কিছুই দ্রুত বদলে গেছে। এক রাতের মধ্যে মেয়েটা হঠাৎ বুকের ভেতর নড়েচড়ে বলল, মা। শিশিরের মুখে মিষ্টি একটা হাসি ফুটে উঠল। এই প্রথম কেউ তাকে মা বলে ডাকল। হ্যাঁ বাবু, আমি আছি। হাওয়া চোখটা আধো ঘুমে খুলে তাকালো। দেখে হাসল। তুমি লাতেও ছিলে। মা, তুমি আমাকে লেকে যাওনি। শিশিরের বুক ভরে গেল। সে মায় মেয়েকে জড়িয়ে ধরল। আমি তো থাকবি। আমি কোথাও যাব না মা। হাওয়ার ছোট হাত শিশিরের গলা জড়িয়ে ধরল। আমি তোমাকে ভালোবাসি মা। শিশিরের চোখ ভিজে গেল হঠাৎ। কে বলবে এই বাচ্চাটার বয়স মাত্র 4? ওর ভালোবাসা এত সহজ, এত সোজা, এত গভীর, যেন জন্ম থেকেই তাকে ভালোবাসত। ড্রয়িং রুমে টিভি চলছে খুব কম ভলিউমে। রান্নাঘরে বাসন ধোয়ার শব্দ। সম্ভবত কাজের মেয়েটা এসে গেছে। এ বাড়ির শব্দগুলো নতুন, কিন্তু অপরিচিত নয়। শিশির অনুভব করছে, এ বাড়ির দেয়ালে অতীতের চাপ আছে, মৃত্যুর স্মৃতি আছে, শূন্যতার দাগ আছে। একজন স্ত্রীর অনুপস্থিতি, একজন মায়ের অনুপস্থিতি, সব কোথাও না কোথাও ছড়িয়ে আছে। এ দাগগুলোই শিশুদের ভয় দেখায়, বড়দের নীরব করে দেয়। শিশির যখন এসব ভাবনায় মগ্ন ঠিক তখনই দরজায় টোকা পড়ে। টোক টোক। শিশির একটু সোজা হয়ে বসে। হাওয়া মাথা তুলল। বাবা। দরজা খোলার সাথে সাথে দেখে আহনাফ ভোর দাঁড়িয়ে আছে। গায়ে সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে গভীর ক্লান্তি, চুল একটু এলোমেলো, যেন রাতে একটুও ভালো ঘুম হয়নি। ভোর প্রথমেই তাকালো হাওয়ার দিকে। বাবা। তুমি জেগেছ জেগেছ। হাওয়া খুশিতে দৌড়ে গিয়ে বাবার গলায় ঝাঁপিয়ে পড়ল। ভোর এক হাতে মেয়েকে জড়িয়ে ধরল, অন্য হাতটা হালকা কাঁপল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ভোরের চোখের কোণা এক সেকেন্ডের জন্য শিশিরের দিকে স্থির হলো। তাকিয়ে তাকল। সকালবেলার আলোয় শিশিরের মুখটা নরম, শান্ত, মায়াবী আর এক অদ্ভুত স্থিরতা। ভোর তার বাঁধা মনটাকে টেনে নিয়ে চোখ ফিরিয়ে নিল। একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি আসলে দেখতে এলাম। তোমরা ঠিক আছো কি না? শিশির মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমরা ঠিক আছি।
তার কণ্ঠে এক অদ্ভুত কোমলতা মিশে আছে। এর মাঝে হাওয়া বাবার হাত ধরে বলতে শুরু করল, বাবা, মা রাতে আমাকে গান শুনিয়েছে, গল্প বলেছে, আবাল আমার সাথে ঘুমিয়েছে। ভোর শিশিরের দিকে তাকালো কয়েক সেকেন্ডের জন্য। কিছু না বলে শুধু মাথা ঝুঁকিয়ে বলল, ভালো করেছে। এই দুটি শব্দ শিশিরের বুক কাঁপিয়ে দিল। ভোর হাওয়াকে কোলে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, আমাকে আজকাল হাসপাতালে যেতে হবে। একটা জরুরি কেস আছে। কিন্তু যাওয়ার আগে আমি চাই, সবাই একসাথে নাস্তা করতে। শিশির একটু অপ্রস্তুত হল। ধীরে বলল, ঠিক আছে। কিন্তু ভোর কিছুটা থেমে বলল, আপনি যদি অস্বস্তিতে থাকেন, বলবেন। এ বাড়িতে আপনার মতামতই আগে। শিশির অবাক। শিশির ভেবেছিল ভোর রাগী ও অবিবেচক, কিন্তু অন্তরের গভীর স্তরে সে খুব সম্মান দেখানোর মানুষ। শিশিরের গলা নরম হল। আমি ঠিক আছি। ডাইনিংয়ে এসে বসে তিনজন। টেবিলে নাস্তা সাজানো। রুটি, ডিমের ঝুড়ি, কলা, দুধ আর হাওয়ার জন্য ছোট্ট এক বাটি কর্নফ্লেক্স। শিশির চেয়ার টেনে বসতেই কাজের মেয়েটা বলল, আপাকে দেখে খুব মায়া লাগছে। এত তরুণী মেয়েকে বিয়ে করলেন স্যার? বাচ্চার জন্য নিশ্চয়। বাক্যটা হঠাৎ কেটে গেল, যখন ভোর গম্ভীর নজরে তাকালো। মেয়েটা চুপ করে গেল। শিশির অস্বস্তিতে মাথা নিচু করে খেতে লাগল। ভোর ধীরে বলল, কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করলে আমি পছন্দ করি না। এসব আর বলবেন না। তার গলা খুব শান্ত, কিন্তু খুব শক্ত। শিশির মনে মনে অবাক হল। কারণ সেও জানে, এই বিয়ের জোরালো গুঞ্জন পাড়া মহল্লায় আগেই ছড়িয়েছে। নাস্তা করতে করতে হাওয়া বলল, বাবা, আচোকে তুমি তালাতালি আছো বা? মা বলেছে মা আল আমি আচোকে একসাথে কেলা কলব। ভোর এক সেকেন্ড শিশিরের দিকে তাকালো। তার চোখে কিছু একটা সরে গেল। হ্যাঁ, আমি চেষ্টা করব। চেষ্টা নয় বাবা, হাওয়া মিষ্টি গলায় বলল। আমি চাই তুমি আছো। মাও চাই। তাই না মা? শিশির লজ্জায় পড়ে গেল। কোনোরকম তুতলিয়ে বলল, হ্যাঁ, মানে, হাওয়া খুবই খুশি হবে। ভোর গলা খাকারি দিল। হুম, ঠিক আছে। আমি চেষ্টা করব। ভোর উঠে দাঁড়ালো। সামনে সামান্য দ্বিধান্বিত পা ফেলে শিশিরের দিকে তাকালো। আপনার যদি কোনো অসুবিধা হয়, আমাকে ফোন করবেন। আমি হাসপাতালেই থাকব। শিশির মাথা নেড়ে বলল, ঠিক আছে। ভোর আরেকবার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, চোখে চোখ রেখে শিশিরের দিকে তাকালো। এক অদ্ভুত নীরবতা। এক অদ্ভুত, হালকা শীতল অনুভূতি যা শীতের সকালে ভোরের শিশিরের মতো। আমি যাচ্ছি, ভোর বলল। শিশির নরম গলায় বলল, ভালো থাকবেন। ভোর থমকে গেল। এই কথা সে বহুদিন শুনেনি। এরপর ধীরে মাথা নেড়ে বেরিয়ে গেল। শিশিরের মনে হচ্ছিল, এই বিশাল বাড়িটা তাকে গিলে ফেলছে। একটার পর একটা দরজা, বিশাল বারান্দা, জমাট অন্ধকার, আর সেই গভীর আহনাফ ভোর।
যেন পুরো বাড়িটার ইটগুলো তার শ্বাস প্রশ্বাসে বাঁধা। এই ঘরটা তোমার? একটা আলমারি ফাঁকা করা আছে। শুকনো গলায় বলছিল ভোর। তার গলা শোনার সাথে সাথে শিশিরের বুক কেঁপে উঠছিল। কঠোর, কাটা কাটা, কর্কশ টোন। তার কাছে এমন কেউ কখনো এত রূঢ়ভাবে কথা বলেনি। শিশির নিচু গলায় বলল, ধন্যবাদ। শব্দটা এমন নিঃস্ব লাগছিল, যেন নিজেকেই দুঃখ দিচ্ছে। ভোর আর কিছু না ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু ঘর থেকে বের হওয়ার আগে থেমে গেল কেবল 1 সেকেন্ডের জন্য। তার চোখে ছিল এক ঝলক যন্ত্রণা, খুব ক্ষণিকের, কিন্তু শিশির তা দেখে ফেলেছিল। 4 বছরের ছোট্ট হাওয়া তখন খেলছিল নিজে নিজে। ভোর মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত। আলতো করে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। শিশির ভাবল, এই মানুষটা কতটা ব্যথা জমিয়ে রেখেছে। শিশির খাটে বসে একটু পা ছড়িয়ে শ্বাস ফেলতেই দরজার ফাঁক দিয়ে নরম হলুদ আলো ঢুকছে। সে হঠাৎ বুঝল, তার হাত কাঁপছে। নতুন ঘর, নতুন পরিবার, অজানা একজন স্বামী। এমনকি সম্পর্কটা অফিসিয়ালি স্বামী স্ত্রী হলেও তারা দুজনই অপরিচিত। হঠাৎ ঘরের কোণে খাটের পাশে ছোট টেবিলে রাখা ছবিটা চোখে পড়তেই শিশির চমকে উঠল। ছবিতে একটা মেয়ে, ফর্সা, অসাধারণ সুন্দর হাসি। আর তার কোলে ছোট্ট শিশু হাওয়া। ছবির নিচে লেখা, আমার দুটো হৃৎস্পন্দন, ফারিহা এবং হাওয়া। আহনাফ ভোর। শিশিরের বুকটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে ছবিটা তুলে নিল। ছবিটা ধরতেই যেন হাত কেঁপে উঠল, এই মহিলা সেই ফারিহা আপা ভোরের প্রথম স্ত্রী। যার মৃত্যুর পর এই বিশাল দুঃখের বাড়ি এখনো শোকের গন্ধ বহন করছে। শিশির ছবিটা বুকের কাছে ধরে রাখল। কিন্তু ছবির হাসিটা যেন তাকে অপরাধী করে তুলছিল। কেন, কেন যেন মনে হচ্ছিল, সে যেন কারো জায়গা দখল করতে এসেছে। যদিও তার ইচ্ছে ছিল না। এ বিয়ে তো সে চায়নি। হঠাৎ দরজায় টোকা পড়ল। শিশির ভয় পেয়ে তাড়াতাড়ি ছবিটা নামিয়ে রাখল। দরজা খুলতেই ছোট্ট হাওয়া 2 হাত দিয়ে তার ওড়না টেনে বলছে, নতুন আম্মু। তুমি কাঁদছো কেন? শিশির থমকে গেল। তার চোখ ভিজে ছিল। হয়তো এই যে হাওয়া তাকে আম্মু বলল, অথচ সে তো এখনো নিজের পরিচয়টাই বুঝে উঠতে পারেনি। হাওয়া এগিয়ে এসে তার 2 গাল ছোট ছোট হাত দিয়ে ধরল। তার চোখ গোল, মিষ্টি, নিষ্পাপ। তুমি ভয় পাইছ? তুমি ঘুমাও, ভয় পেও না, আমি আছি তো। শিশিরের গলা শুকিয়ে গেল। এই বয়সে এমন আদর, এমন আশ্বাস। সে নিচু হয়ে বুকে টেনে নিল ছোট্ট মেয়েটাকে। হাওয়া হঠাৎ বলল, বাবা, অনেক লাগি। কিন্তু বাবা ভালো। তুমি ভয় পেও না, আমি আছি। শিশির বুঝল, ভোর যতই কঠোর, তার মেয়ে কিন্তু ঠিক জানে, তার বাবা আসলে ভালো। শিশির ঘর অন্ধকার করে শুয়ে আছে। দরজার ওপাশে করিডোরে আলো জ্বলছে। হঠাৎ শুনল, খুব নিঃশব্দে কারো কথোপকথন শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর ধীর পায়ের শব্দ। হয়তো ভোর। শিশির শুয়ে আছে চোখ বন্ধ করে, কিন্তু শব্দ পেয়ে না চাইলেও মনোযোগ সেদিকে যায়। ভোর দরজার সামনে এসে থামল। দরজায় হাত রাখল কিনা বোঝা গেল না। তবে তার নিঃশ্বাসের ভার শিশির ঠিক টের পেল। যেন সে বলতে চেয়েছিল কিছু,
কিন্তু ভিতরে ঢুকবে কিনা ভাবছিল। কিন্তু কিছু না বলে আবার চলে গেল। খুব ধীরে, ক্লান্ত পায়ের শব্দ। শিশিরের চোখ দুটো হঠাৎ ভিজে উঠল। এই মানুষটা ভেঙে গেছে। এখনো নিজেকে জোড়া লাগাতে পারেনি। অন্য ঘরে ভোর বসে আছে অন্ধকারে। স্টেথোস্কোপ টেবিলে পড়ে আছে। দেয়ালে ফারিহার আরেকটা ছবি। সে দুই হাত দিয়ে মুখ ঢেকে শব্দহীন এক নিঃশ্বাস ছাড়ল। তোমার জায়গা কেউ নেবে না, ফারিহা। ভোরের গলা কেঁপে উঠল, এতটাই ধীর যে নিজেই হয়তো শুনতে পাচ্ছে না। কিন্তু হাওয়া, ওর একজন মা দরকার ছিল। তার গলা রুকসান, যেন স্টিল দিয়ে তৈরি ঢাল, আবেগ আটকানোর আয়োজন। আর আমি কাউকে ভালোবাসার অবস্থায় নেই। কথাটা নিজের কাছেই স্বীকার করল। সকালে উঠেই শিশির শুনল করিডোরে টুকটাক শব্দ। হাওয়া এসে তার ঘরে ঢুকে বলল, নতুন আম্মু, বাবা হসপিটালে গেছে। তুমিও তো। আমি খিচুড়ি খাবো। তুমি খিচুড়ি বানিয়ে দিবে? শিশির অবাক হয়ে তাকালো। আমি? খিচুড়ি? হাওয়া মাথা নাড়ল। হুম, তোমার রান্না খিচুড়ি অনেক মজা হবে। শিশির হেসে ফেলল। তুমি কি আগে খেয়েছো আমার রান্না করা খিচুড়ি? মেয়ে খুব ভাবল, তারপর বলল, আচোকে। এখনই। বানিয়ে দাও না, প্লিজ। এমন নিষ্পাপ অনুরোধ কে না মেনে নিতে পারে? শিশির রান্নাঘরে ঢুকতেই ভাবল, নতুন জীবনে পা রাখা ঠিক এমনই হয়। একটু ভয়, একটু ব্যথা, একটু আদর, আর অজস্র অচেনা পথ। অন্যদিকে ভোর যখন হাসপাতালে রোগী দেখছে, তার মন অচেনা এক অনুভূতিতে আটকে আছে। একটা ছোট্ট মেয়ে হয়তো এখন তার নতুন পেয়ে খুশি। তার পুরনো ব্যথা তাকে কুঁকড়ে দিচ্ছে। আর শিশির, সেই মেয়েটা ঘরে বসে তার নতুন জীবনের প্রথম সকাল শুরু করছে। কিন্তু ভোর ভয় পাচ্ছে, যদি সে আবার কাউকে কাছে টানে? যদি আবার ভালোবাসা ছুঁয়ে যায়? যদি আবার হারায়? সেই ভয়ই তাকে জমাট বরফ করে রেখেছে। সকালের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকে পড়েছে। নতুন বাড়িতে শিশিরের চেনা নয় কিছুই, তবু হাওয়ার মিষ্টি ডাক তাকে এক ধরনের সাহস এনে দিয়েছে। শিশির রান্নাঘরে ঢুকতেই দেখল কাজের মেয়েরা রান্নার প্রস্তুতি নিচ্ছে। কেউ তাকে খুব ভালোভাবে চেনে না। কেউ জানে সে নতুন বউ, কেউ জানে জোর করে আনা হয়েছে, কিন্তু কেউ জানে না কোনটা সত্যি। শিশিরের ভিতরটা হালকা কেঁপে উঠে। কেউ হয়তো ভাবছে, ফারিহার জায়গায় আরেকজন। কেউ হয়তো করছে তুলনা। শিশির মাথা নিচু রান্নায় মন দিল। হাওয়া পাশে দাঁড়িয়ে একটা ছোট্ট চামচ হাতে নিয়ে বলল, আমি আমি নালব নার্ভ। আমি নালব। শিশির হেসে বলল, না বাবু, এগুলো গরম। তোমার হাত পুড়ে যাবে। মেয়েটা ঠোঁট ফুলিয়ে বলল, আম্মু, তুমি এত ভয় পাও কেন? এই আম্মু শব্দটাই শুনলে শিশিরের বুকটা কেমন যেন নরম হয়ে যায়। সে ঝুঁকে মেয়ের গালে চুমু দিল। চলো, তুমি ডাল ধোও, আমি চাল ধুই। তার নতুন আম্মু তাকে কাজ করতে বলেছে, গর্বে হাওয়া 7 পা সোজা হয়ে দাঁড়ালো। হঠাৎ করেই ভোর বাড়ি ফিরল। ঘড়িতে তখন সকাল 9:30। দরজার কাছে গাড়ির শব্দ।
হাওয়া দৌড়ে গেল। বাবা, তুমি আচোকে তাড়াতাড়ি চলে আসছ। শিশিরের বুক ধক করে উঠল। আচমকা মুখোমুখি হওয়া তার জন্য কঠিন। ভোর ঢুকল আর সাধারণ নিয়মের মতো একবারও চোখ তুলল না। হাওয়া দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। বাবা কিচুলি। হুম। কলপ্রীতি দরকার নেই, চেনা সেই কঠিন টোন। তার গায়ের সাদা কোটটা আজও আছে। রোগীর রক্তের দাগ সামান্য লেগে আছে স্লিভে। তার চোখের নিচে গভীর ক্লান্তি। শিশির দূর থেকে তাকিয়ে দেখল। এই মানুষটা নিজের প্রতি যতটা কঠোর, পৃথিবীর কারো প্রতি ততটা নয়। চুলা থেকে খিচুড়ির হাঁড়ি নামানোর সময় শিশিরের হাত পুড়ে গেল সামান্য করে। আহ! শব্দটা খুব ছোট হলেও শুনে ফেলল ভোর। সে সোজা এগিয়ে এসে বলল, এটা কি? টোনটা এমন যেন শিশির কোনো অপরাধ করেছে। শিশির নড়ে চড়ে দাঁড়াল। হাতটা একটু পুড়েছে। কাজ করতে জানো না? কণ্ঠস্বর বরফের মতো। শিশির থমকে গেল। রাগ নয়, ব্যথা নয়। তার কণ্ঠে যেন ছিল এক ঠান্ডা অবহেলা। হাওয়া এগিয়ে এসে বলল, বাবা, আমাল আম্মু কিচুলি রান্না কলছে আমাল জন্য। তুমি আম্মুকে বকবা না। আর কি সর্বনাশ! ওই ডাকেই ভুল বোঝা তৈরি হয়ে গেল। ভোর মুহূর্তে তাকালো শিশিরের দিকে। তার চোখে দুটো প্রশ্ন। এক, এই আম্মু ডাক কে শিখিয়েছে? 2, শিশির কি তার মেয়ের মনে জায়গা করে নিচ্ছে, ফারিহার জায়গায়? আসলে ভোর জানত, হাওয়া শিশিরকে মা ডাকত। আর আম্মু হিসেবে ফারিহাকে চিনত। হাওয়াকে কে বলেছে তোমাকে আম্মু ডাকতে? তার গলা এবার বাড়তি কঠোর। শিশির বিস্মিত। আমি? না, না, আমি তো। কথা শেষ হওয়ার আগেই ভোর বলল, আমার মেয়েকে নিয়ে কোনো নির্দেশ তুমি দেবে না। তার ওপর কোনো প্রভাব ফেলবে না। তুমি এখানে একটা দায়িত্ব পালন করতে এসেছো শুধু। শব্দগুলো কেটে গেল ছুরির মতো। শিশিরের চোখ ভিজে উঠল। হাওয়া কেঁপে উঠে বলল, বাবা তুমি পচা, তুমি অনেক খারাপ। আম্মুলে কেন বকছু? আমি নিয়ে নিয়ে আম্মু ডাকছি। আম্মু চিকিয়ে দেয়নি। ভোর চোখ বন্ধ করল। মাথার রগ ফুলে উঠছে। মেয়ের রাগ, নতুন স্ত্রীর চোখের জল, দুটি জিনিসই সে সামলাতে জানে না। শিশির আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে গেল। কেউ কিছু বলার আগেই সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজা ঠেকেই সে নিঃশব্দে কান্নায় ভেঙে পড়ল। বুকে কি অসহ্য যন্ত্রণা! কেউ তাকে বুঝতে চায় না। যে বিয়েটা সে কখনো চায়নি, আজ সেখানে সে অপরাধী হয়ে দাঁড়িয়েছে। আমি কিছু ভুল করিনি। চোখের জল মুছতে মুছতে ফিসফিস করল, এই বাড়িতে আসাই কি আমার ভুল? ওদিকে ছোট্ট মেয়েটা বাবার হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে রাগে চিৎকার করছে, তুমি আম্মুকে কেন বলো আম্মু হওয়া মানা? আমি চাইলে আম্মু ডাকতে পারব না? কিন্তু আমাল তু আম্মু ডাকতে খুব ভালো লাগে। আমি কেন নতুন আম্মুকে আম্মু ডাকতে পারব না? এটা বলেই ছোট্ট হাওয়া কান্না করে দেয়। ভোর স্তব্ধ। সে শিশিরের দিকে তাকায় না,
কিন্তু মেয়েকে কখনো রাগায় না বা কষ্ট দেয় না। আর আজকে তার সেই কলিজার টুকরো মেয়েটা কাঁদছে তার জন্য। হাওয়া, মা আমার, ব্যাপারটা আসলে তেমন না। তাহলে কেমন? হাওয়ার কণ্ঠ কাঁপছে। তুমি আম্মুকে বকছো বাবা। তোমার জন্য আমার আম্মু কাঁদছে। আমি আল তোমার সাথে কথা বলবো না। হাওয়া দৌড়ে শিশিরের ঘরের দরজার সামনে এসে কাঁদতে লাগল। আম্মু, দরজা খুলো। মেয়েকে এভাবে এত কাঁদতে দেখে শিশির আর থাকতে পারল না। দরজা খুলে হাওয়াকে জড়িয়ে ধরল। কিছু হয়নি বাবু, কিছু হয়নি। শিশির হাওয়াকে চুপ করাতে চাইল। কিন্তু তার নিজের গলাও ভিজে ভিজে। ভোর দূরে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখছিল। শিশিরের চোখ ভেজা। হাওয়া তার বুকে মাথা রেখে কাঁদছে। আর সে একা দাঁড়িয়ে আছে, কিছু বলার ক্ষমতা নেই। তার বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে উঠল। অপরাধবোধ? নাকি অস্বস্তি? নাকি ভয়? সে খুব আস্তে বলে, হাওয়া, এখানে আসো। মেয়ে জোরে মাথা নাড়ল। না। তুমি আম্মুলে বকা দিচু। এই কথাটা শুনে শিশির দ্রুত বলল। না, না, এমন না। তোমার বাবা। কথা শেষ হওয়ার আগেই ভোর বলল। দরকার নেই ব্যাখ্যার। কঠোর ও শুষ্ক কণ্ঠ। কিন্তু শিশির এবার শক্ত হল। তার কণ্ঠে হঠাৎ সাহস এসে গেল। আপনার উচিত ছিল আগে শোনা, পরে রাগ করা। তার গলা কাঁপছিল, কিন্তু সে থামেনি। আমি কখনো হাওয়াকে কিছু বলিনি। ও নিজের ইচ্ছায় আমাকে আম্মু বলে। তাকে থামানোর অধিকার আমার নেই, কিন্তু তার অনুভূতিতে আঘাত করা ঠিক হয়নি। আহনাফ ভোর তাকিয়ে রইল। এই মেয়েটা এত শান্ত মনের, তবুও এত সাহসী। কিন্তু সে কথায় সহজ হয় না। আমি কাউকে জায়গা নিতে দিই না। তার গলা গভীর, দম বন্ধ করা। ফারিহা, সে ছিল আমার সবকিছু। তুমি তার জায়গা পাবে না। শুধু দায়িত্ব পালন করবে, এই পর্যন্ত। শিশিরের চোখ ছলছল করে উঠল। কিন্তু সে শুধু বলল। আমি কারো জায়গা নিতে আসিনি। তার কণ্ঠ ভয়ঙ্কর সত্যি। আপনার পরিবার আমাকে এনেছে। আমি শুধু এই মেয়েটার পাশে থাকতে চাই, দ্যাট ইজ অল। ভোর ঘুরে দাঁড়িয়ে চলে গেল। কিন্তু যাওয়ার সময় ভোর বুঝতে পারল, তার কণ্ঠের কঠোরতা শুধু শিশিরকে নয়, নিজেকেও আঘাত করছে। হাওয়া শিশিরের বুকের কাছে মাথা রেখে ফিসফিস করে বলল। আম্মু তুমি কি আমাকে ছেলে চলে যাবে? প্লিজ আমাকে ছেলে যেও না। আমি কোনো দুষ্টুমি করব না, একদম চুপাল বেবি হয়ে তাকব। আল, আল বাবাকেও আমি বুকি দিব। বাবা আল তোমাকে বুকবে না। তুমি চলে গেলে আমি অনেক মিস করব। আমাল এখানে ব্যথা করবে। পেটে হাত দিয়ে দেখিয়ে বলল। শিশির দুই চোখ বন্ধ করল। মেয়েটার ছোট্ট হাত দুটো শক্ত করে ধরল। না বাবু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর দূরে দাঁড়িয়ে ভোর তার মেয়ে ও নতুন স্ত্রীর এই দৃশ্য দেখে, প্রথমবারের মতো নিজের শ্বাসের ভার টের পেল। হয়তো এই সম্পর্কটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে একদিন, যদিও সে সেটা চাইছে না। রাত নামতে চলেছে। ঘরের আলো নরম,
জানালার বাইরে চাঁদের আলো ছাপিয়ে যাচ্ছে। শিশির বিছানায় বসে আছে, হাওয়া তার কোলে ঘুমিয়ে গেছে। কিন্তু ঘরের ভেতর মানসিক উত্তেজনা শেষ হয়নি। ভুল বোঝাবুঝির রেশ এখনো থেকে গেছে দুজনের মাঝে। শিশির ভেবেছিল, ভোর কঠোর। তবু সে কি কখনো হাসবে? কেন তার চোখের গভীরে এত ক্লান্তি? কেন এত রাগী? হাওয়া হঠাৎ কেঁপে উঠে। ঘুমের মাঝে সে বলল, বাবা। বলেই সে ঘুমের মাঝে ঠোঁট উল্টে কেঁদে দিল। শিশির তড়িঘড়ি করে তাকে আরো বুকের মাঝে চেপে ধরল। কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, কি বলছো বাবু? কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আম্মু কোথায়? তুমি এখনো আছো? তুমি আমাকে ছেড়ে যাওনি? মেয়েটির চোখ এখনো বন্ধ। কিন্তু শিশির বুঝল, ছোট্ট মেয়েটা এখন আর তাকে ছাড়া একটুও থাকতে পারবে না। শিশির হেসে বলল, আমি আছি বাবু, তুমি ঘুমাও। ভোর ধীরে ঘরে ঢুকল। তার পায়ের শব্দ ঘুম ভাঙা মেয়ের জন্য শান্তির মতো। ভোর থেমে গেল, শিশিরের কোলে মেয়েকে দেখে। বুকের ভেতর হঠাৎ কিছু নরম হয়ে গেল। শিশির, তুমি ঠিক আছো? ভোর খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল। কিন্তু কণ্ঠে অদ্ভুত ভরসা ছিল। শিশির তাকিয়ে রইল। এ মানুষটাকে এত কাছ থেকে দেখা, এমনকি প্রথম দিনে তার চোখের ভিতর কিছুটা শীতলতা কমে গেছে। আমি ঠিক আছি, শিশির বলল। আর আপনার মেয়ে নিরাপদ আছে আমার কাছে। ভোর মেয়েটির দিকে তাকালো। হাওয়া কোলের মাঝে ঘুমাচ্ছে, আর শিশির হালকা হাত দিয়ে তাকে আঁকড়ে ধরেছে। দৃশ্যটা দেখেই ভোর বুঝল, এই দুইজনকে আলাদা রাখা কঠিন। সকালের নাস্তার টেবিলে, ভোর হঠাৎ শিশিরের দিকে তাকালো। শিশির চুপ করে, কিছু বলেনি। কিন্তু তার চোখের এক ক্ষুদ্র নরম আলো তাকে স্পর্শ করল। একটি অদ্ভুত অনুভূতি, যা এতদিন নিজের ভেতর জমেছিল, একদম হঠাৎ বেরিয়ে এলো। ভালো। তুমি খুব দায়িত্বশীল। ভোর ধীরে বলল। কণ্ঠের শক্তি এখনো আছে, কিন্তু ভিতরে কিছু নরম হয়ে গেছে। শিশির চুপ। মুখে কোনো শব্দ নেই। কিন্তু বুকের ভেতর ধীরে ধীরে হালকা আলো ঢুকছে। নাস্তা শেষ হতে না হতেই হাওয়া বলল, বাবা, আচোকে তুমিও আমাদের সাথে খেলতে এছো। ভোর কিছুটা দ্বিধা দেখালো। শিশির হাসল, এরপর সে ভোরের আড়ালে মেয়ের কানে ফিসফিস করে বলল, চল, বাবাকে খেলতে বল। মেয়েটা ভোরের কাছে গিয়ে তার হাত ধরে টানতে লাগল। ভোর হালকা হাসল, দীর্ঘদিন পর। মেয়েটার সেই সরল ভালোবাসা তাকে গম্ভীর মন ছাড়তে বাধ্য করল। ঠিক আছে, আজ আমি তোমাদের সাথে খেলব। ভোর বলল, কিন্তু তার চোখে তখনও সতর্ক। শিশির বুঝল, এই মানুষটা ধীরে ধীরে তাদের জীবনকে গ্রহণ করতে শুরু করেছে। তবুও পথে অনেক বাঁক আছে, অনেক দূরত্ব আছে। রাতে শিশির হাওয়াকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ভোর আলতো আলোয় বসে বাইরে দিকে তাকিয়ে আছে। দুজনেই নতুন জীবন, নতুন দায়িত্ব, নতুন সম্পর্কের মাঝে। শিশির মনে মনে বলল, আমি জানি, এই পথ সহজ নয়। কিন্তু মেয়েটির জন্য আমি লড়ব। এই পরিবারকে আমি ভালোবাসব।
ভোরও ভেতরে ভীষণ চাপা অনুভূতি নিয়ে মাথা নুইয়ে রাখল। আজকের ছোটখাটো হাসি, ভুল বোঝাবুঝি সবই এই সম্পর্ককে শক্ত করবে। শিশির, হাওয়া এবং ভোর তিনজনের জীবন নতুন ভোরের আলোয় ধীরে ধীরে মিলছে। সকাল আবার আসে। ভোরের হাওয়ায় হালকা শিশির জমেছে গাছের পাতা, আর আকাশে সূর্যের প্রথম রোদের সোনালি আলোর রেখা ফুটেছে। এই সকালে আহনাফ ভোরের মনে হচ্ছিল, জীবন যেন আবার শুরু হলো, কিন্তু একই সাথে দায়বদ্ধতা ও অতীতের স্মৃতিতে ভারাক্রান্ত। হাসপাতালের করিডোরে ধীরে ধীরে মানুষ জমেছে। ডাক্তারের সাদা কোটে ভর করা ভোর তার স্টেথোস্কোপ হাতে নিয়ে পেশেন্ট রাউন্ড শুরু করল। ক্লিনিকের রুটিন, জরুরি কেস, রোগীর উদ্বেগ সবই ভর করে রেখেছে তার সকাল। কিন্তু ভেতরে একটা শূন্যতা। তাদের কি খবর? সে নিজের মনে বারবার প্রশ্ন করছে। শিশির, হাওয়া, তাদের সকাল কেমন কাটছে? ভোরের শান্ত নীরবতা কি তারা ঠিকভাবে উপভোগ করতে পেরেছে? শিশির ঘরে বসে ছোট্ট হাওয়াকে নিয়ে সকালের কাজ শুরু করল। মেয়েটা আজ বেশি চঞ্চল। সোফার উপর উঠে একটা থেকে আরেকটাতে লাফিয়ে লাফিয়ে খেলছে আর শিশিরকে ঘুরতে বাধ্য করছে। মা, আচোকে কি আমলা পালকে যাব? হাওয়া খুশিতে বলল। শিশির নিজেও হাওয়ার পেছনে দৌড়াতে দৌড়াতে হেসে বলল, দেখা যাক, তোমার বাবাকে ডাকবো, তারপর সিদ্ধান্ত নিব। মেয়েটার হাসি, সরল কথাবার্তা, শিশির মনে করালো, এই ছোট্ট জীবনই তার নতুন দায়িত্ব। এখন থেকে সে শুধু নিজের জন্য নয়, মেয়ের জন্যও বাঁচবে। ভোর হাসপাতালে বসে রাউন্ড করছে। নতুন কেস, রোগীর হার্টের জটিল সমস্যা। প্রতিটি বিটে তার মন পুরোপুরি মনোযোগী। কিন্তু ভেতরে একটা চাপা অনুভূতি, শিশির এবং হাওয়ার নিরাপত্তা ও সুখে সে কি যথেষ্ট? ভোর মাথা উঁচু করল, ডায়াগনসিস টেবিলের রিপোর্ট চোখে পড়ল। একই সঙ্গে মনে হলো, এই পরিবারটা শুধু দায়িত্ব নয়, ভালোবাসারও অংশ। কিন্তু অতীতের স্মৃতি, ফারিহার মৃত্যু, দ্বিতীয় বিয়ে সব মিলিয়ে ভোরের মনকে শক্ত করে রেখেছে। এত দায়িত্ব, এত চাপ, আমি কি ঠিকভাবে পারব? ভোর ফিসফিস করল নিজের মনে। হঠাৎ একজন রোগী আসল, ভোরের কেবিনে। ডাক্তার সাহেব, বুকের ব্যথা। ভোর ঘুরে রোগীর দিকে তাকালো। আপনি কি নিয়মিত ঔষধ নিচ্ছেন? তার চোখে গভীর মনোযোগ, কঠোরতা, কিন্তু ভেতরে মানবিকতা যা রোগীকে অবাক করে দেয়। রোগী তার পরামর্শ মেনে চলে। ভোর নিজেও কিছুটা স্বস্তি পেল, যখন সে মানুষের জীবনে স্বাভাবিক শান্তি ফিরিয়ে দিতে পারে। তার ভেতরে এক অদৃশ্য চাপ, শিশির এবং হাওয়ার জন্য সময় কোথায় থাকবে? হঠাৎ তার ফোন বেজে ওঠে, শিশির কল করেছে। হেলু, বাবা। ভোর শুনতে পেল মেয়েটির আনন্দের কণ্ঠ। হ্যালো, মা। তোমরা কেমন আছো? তার কণ্ঠে কড়াকড়ি কম, কোমলতা বেশি। আমলাতি কাচি। মা আচোকে পালকে যেতে চায়। তুমি আচোবে বাবা? ভোর গম্ভীর হয়ে হাসল। চেষ্টা করব, মা। চেষ্টা করব। চেষ্টা শব্দটি তার ভেতরে নতুন কিছু অনুভূতি জাগালো। রাতে শিশিরের কোলে ঘুমাচ্ছে হাওয়া। ভোর দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। আজকে ভোর ফোনে মেয়ের সাথে কথা বলে এক অদ্ভুত টান তৈরি হয়। ভবিষ্যতের দায়িত্ব, অতীতের স্মৃতি, সব মিলিয়ে ভোর ধীরে ধীরে অনুভব করছে, নতুন পরিবারকে গ্রহণ করতে হবে।
শিশিরের সাহস, মেয়ের সরল ভালোবাসা, এগুলো মিলিয়ে ধীরে ধীরে একটি নতুন সম্পর্কের সূচনা। আজকেও ভোরের সকাল শুরু হয় হাসপাতালের রুটিনে। আহনাফ ভোর ক্লিনিকের কাজ শেষ করে হাসপাতালের করিডোরে হালকা ধূসর আলোয় হাঁটছিল। ভেতরে মনে হচ্ছিল আজও দায়িত্বের বোঝা ভারী। ভোর যখন এসব ভাবছিল, তখন তার ফোনে একটা ছোট্ট মেসেজ আসে, শিশিরের। আজকে পার্কে যাব। হাওয়া খুব খুশি। আশা করি আপনি আসবেন। ভোর হালকা কণ্ঠে ফিসফিস করল, চেষ্টা করব। শব্দটা তার ভেতর অদ্ভুত এক গরম অনুভূতি জাগাল। শিশির ও হাওয়া পার্কে পৌঁছালো। মেয়েটা দৌড়ে ছুটছে, উল্লাসে ছোট্ট হাত দুটো সপাটে ফেলে উঠছে। শিশির হাসছে, হালকা আতঙ্ক ও আনন্দের মিশ্রণে। আম্মু একতা জিনিস দেখবে? হাওয়া বলল, আমি নতুন খেলনা এনেছি একতা। শিশির পা ধীরে এগোলো। মেয়েটার খুশি, সরল হাসি, এমন এক আবেগ যা শিশিরের ভেতরে দাগ কাটে। সে বুঝতে পারল, এই ছোট্ট জীবনের জন্য তার দায়িত্ব শুধু দায়িত্ব নয়, ভালোবাসা। হঠাৎ ভীষণ গম্ভীর একটা কণ্ঠ, শিশির। শিশির চমকে তাকালো। আহনাফ ভোর পার্কে এসে দাঁড়িয়েছে। হাত দুটো পকেটে, চোখে অদ্ভুত ঠান্ডা দৃঢ়তা। কিন্তু ভেতরে তার চোখের কোণে হালকা নরম আলো ছড়াচ্ছে। হাওয়া দৌড়ে বাবার কাছে ছুটে এলো। বাবা, তুমি আসছো? ভোর হাঁটু গেড়ে বসে মেয়েকে জড়িয়ে ধরল। তার চোখে দেখা গেল, মাঝে মাঝে তার ভেতরের গম্ভীরতা এক ঝলকে নরম হয়ে যাচ্ছে। শিশিরের চোখে মনে হলো, এই মানুষটিও ধীরে ধীরে খুলছে। শিশির ও ভোর দুজনেই মেয়েকে খুশি করতে খেলছে। ঝুলনির গায়ে হাত ধরেছে, হালকা ঠোঁট দিয়ে সাহায্য করছে। শিশির হঠাৎ দেখল, ভোরের চোখে ছোট্ট হাসির রেখা ফুটে উঠেছে। সে কি হাসল? শিশির মনে মনে ভাবল, হয়তো আজ প্রথমবার, অথচ এতক্ষণে হাজারো দায়িত্ব আর দুঃখের মাঝে এই হাসিটা নতুন সকাল। হাওয়া শিশিরের পাশে এসে হঠাৎ তাকে ফিসফিস করে বলল, আম্মু চোবাই বলে, বাবা নাকি কতর কঠোর। বাবা কি সত্যিই কতর? দেখ বাবা হাসছে। শিশিরও হেসে মেয়ের মতো ফিসফিস করে বলল, না বাবু, তোমার বাবা গম্ভীর মনে হলেও খুব ভালো। ভোর পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। যদিও সে মা মেয়ের দুজনের কথাই শুনতে পাচ্ছে। মেয়ের সরল বিশ্বাস তাকে স্পর্শ করল। এমন সরলতা যা তাকে নতুন জীবনকে স্বীকার করতে সাহায্য করছে। পার্কে দৌড়াতে গিয়ে হঠাৎ হাওয়া পড়ে যায়। শিশির সঙ্গে সঙ্গে এগিয়ে এলো। ভোরও দ্রুত দৌড়ে এলো। হাওয়া। ভোর মেয়ের হাত ধরে তাকে উঠিয়ে দিল। শিশির অবাক হয়ে বলল, আচ্ছা ও কি এত দ্রুত দৌড়াতে জানে? ওকে এভাবে দৌড়াতে বলছেন কেন? মেয়েটা হেসে উঠল, আম্মু, বাবা আছে তো। আল আমি ব্যথা পাইনি। শিশির হঠাৎ অনুভব করল, এই ছোট্ট পরিবারে প্রতিটি সম্পর্ক ধীরে ধীরে শক্ত হচ্ছে। প্রতিটি ছোট ঘটনা, ছোট অনুভূতি সব মিলিয়ে নতুন সংযোগ তৈরি করছে। ভোর দূরে দাঁড়িয়ে শিশিরকে দেখছে। শিশিরের মিষ্টি হাসি, হাওয়ার সরল ভালোবাসা, ভেতরের কড়া হৃদয়টা ধীরে ধীরে নরম হচ্ছে। আমি কি সত্যিই এদের পাশে থাকতে পারবো? সে নিজের মনে প্রশ্ন করল। তবে চোখের কোণে ছোট্ট নরম হাসি ফুটে আছে।
যা নিজেই জানে, নতুন জীবনকে গ্রহণের প্রথম পদক্ষেপ। পৃথিবী ধীরে ধীরে উষ্ণ আলোতে ভরে যাচ্ছে। পার্কে তিনজনের ছোট্ট আনন্দ, মেয়ের সরল খুশি, শিশিরের দায়িত্ববোধ, ভোরের প্রথম নর্মতা, সব মিলিয়ে একটা নরম ভোরের সূচনা। তাদের জীবন এখনো অনেক বাঁক, অনেক দূরত্বের মুখোমুখি। এই প্রথম সকালের ছোট্ট মুহূর্তই বোঝাচ্ছে, ভালোবাসা ধীরে ধীরে জন্ম নিচ্ছে। হাসপাতালের সকাল আর শেষ রাউন্ডের মাঝামাঝি। আহনাফ ভোর একটি জরুরি কেসে নিয়োজিত, একজন বৃদ্ধ বয়সী রোগী, যার হার্টে ব্লক। স্টেথোস্কোপ হাতে সে দ্রুত পেশেন্ট চেক করল। ডায়াগনসিস, মেডিকেশন, সাপোর্ট সব মিলিয়ে একসঙ্গে কয়েকটি কাজ করতে হচ্ছে। আপনি এখন কেমন অনুভব করছেন? ভোরের কণ্ঠ গম্ভীর, কিন্তু মানবিক। রোগীর চোখে দেখা গেল ভরসা। কিন্তু ভেতরে ভোরের মন অন্যদিকে, শিশির এবং হাওয়া। কালকে পার্কে কাটানো মুহূর্ত, তারা এখন কি করছে? ভেতরে অদ্ভুত চাপা অনুভূতি। দায়িত্ব, ভ্রাতৃত্ববোধ ও নতুন জীবন সব মিলিয়ে তার বুক ভারাক্রান্ত। রাতে শিশির তার ঘরে বসে আছে হাওয়াকে কোলে নিয়ে। মেয়েটা ঘুমাচ্ছে, মাথাটা তার বুকের মাঝে। ভোর বাসায় ফিরে এদিকেই আসছিল। দূর থেকে মা মেয়ের এই দৃশ্য দেখেই তার বুক ধক করে উঠল। শিশিরের কোমল হাত, হাওয়ার সরল ঘুম, এই দুজনের মাঝে সে হঠাৎ দূরে হলেও কাছে অনুভব করল। পরক্ষণেই তার ঠোঁটে হাসি ফুটে উঠল। কোনো কথা বলা হলো না, কিন্তু চোখে চোখ রেখে বোঝালো সব ঠিক আছে। শিশির ভেতরে অনুভব করল, যে মানুষটিকে সে ভয় পেয়েছিল, আজ সে ধীরে ধীরে তাদের জীবনকে গ্রহণ করছে। হাওয়া, শিশির এবং ভোর তিনজনের মধ্যে ছোট্ট এক সেতু তৈরি হচ্ছে। ভোর হঠাৎ বলল, শিশির, তোমার সঙ্গে আমার কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল? শিশির চুপ, চোখে হালকা লজ্জা। হ্যাঁ, আমি মনে করছিলাম। ভোর গম্ভীর গলায় বলল, আমি শুধু চাই, মেয়েটির কিছু না হোক। আমি অন্য কিছু চাই না। তুমি যা করেছ তা ঠিক, কিন্তু আমার মন এখনো অতীতের ভেতর আটকে আছে। শিশির বুঝল তার কঠোরতা শুধু রাগ নয়, তার ভেতরের অস্থিরতা। সে ধীরে বলল, আমি জানি। আর আমি কাউকে কষ্ট দিতে চাই না। ভোর কিছুক্ষণ চুপ। ভেতরের চাপা অনুভূতি চোখের কোণে প্রকাশ পেল। ছোট্ট নরম হাসি, যা সে নিজের অজান্তেই প্রকাশ করল। হঠাৎ হাওয়া জেগে ওঠে। ছোট্ট চোখে পিটপিট করে তাকিয়ে দুজনকে দেখে বলল, মা, বাবা আচোকে আমাদের সাথে থাকবে? আমরা একসাথে থাকলে খুব ভালো লাগবে। শিশির হেসে মাথা নেড়ে ফিসফিস করে বলল, ঠিক আছে, আমি তোমার বাবাকে বলবো। মেয়ের কথা শুনে ভোর হালকা হাসল। ভেতরে অনুভব করল, এই ছোট্ট জীবন, এই সরল ভালোবাসা, তাকে ধীরে ধীরে পরিবর্তন করছে। ভোর হঠাৎ দাঁড়িয়ে গেল এবং শিশিরের দিকে তাকিয়ে বলল, শিশির, তুমি কি আমাকে বুঝতে চাও? তুমি কি চাও আমার মান অভিমান বোঝার চেষ্টা করতে? শিশির কিছুক্ষণ থেমে তারপর বলল, হ্যাঁ, আমি বুঝতে চাই। তবে মনে রাখবেন, আমার জায়গা নেই, ফারিহার জায়গার পরিবর্তে। ভোর কিছুক্ষণ চুপ। তার ভেতরে রাগ, মান অভিমান ধীরে ধীরে কমতে লাগল। ঠিক আছে। আমি বুঝেছি। শুধু আমাদের মেয়েটি।
ভোর মেয়ের দিকে তাকালো। ওর জন্য আমরা একসাথে থাকব। শিশির হেসে বলল, ঠিক আছে। ঘর ধীরে ধীরে শান্ত হয়। হাওয়া ঘুমাচ্ছে কোমল নিঃশ্বাসে। শিশির ও ভোর হাওয়ার পাশে বসে একে অপরের দিকে তাকিয়ে আছে। কোনো কথা নেই, শুধু কথার মাধ্যমে বোঝাপড়া। একটি নতুন পরিবার ধীরে ধীরে গড়ে উঠেছে। প্রথম টানাপোড়েন, মান, অভিমান সব মিলিয়ে ভালোবাসার সূচনা। ভোরের আলো ছড়িয়ে পড়েছে জানালার রেশে। শিশির ঘরে বসে হাওয়ার স্কুল ব্যাগ গুছিয়ে দিচ্ছে। মেয়েটি উচ্ছ্বাসে ঝাঁপাচ্ছে, আজ প্রথম দিন তার স্কুলে। শিশির ভেতরে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করছে। আম্মু, আমি কি স্কুলে বন্ধু কলব সবাল চাতে? চোখে উচ্ছ্বাস, আশা, মুখে খুশির ঝিলিক। শিশির হেসে বলল, অবশ্যই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো আচরণ শিখবে। মেয়েটি মাথা নাড়াল, ছোট্ট হাত দিয়ে বলল, আমি জানি আম্মু। কারণ আমি তো চুপাল বেবি। শিশির হেসে তাকে বুকে জড়িয়ে ধরল। শিশিরের মনে হলো এই সরলতা, এই বিশ্বাস, তাকে ধীরে ধীরে জীবনের দায়ভার বুঝতে শিখাচ্ছে। হাসপাতালে আহনাফ ভোরের রাউন্ড শুরু করল। নতুন রোগী, জরুরি কেস, এবং কনসালটেশন সবই একসঙ্গে। তার চোখের নিচে ক্লান্তি, মানসিক চাপ। তার ফোনে তখন একটা মেসেজ আসলো শিশিরের। হাওয়া প্রথম দিন স্কুলে যাচ্ছে। আপনি সময় পেলে একটু আসার চেষ্টা করবেন। ভোরের ভেতরে একটা উষ্ণ অনুভূতি জেগে উঠল। চেষ্টা করব, দ্রুত এসে স্কুলে পৌঁছানোর। তবু হাসপাতালের জরুরি কাজ তাকে থামাতে পারল না। ভেতরে অদৃশ্য একটা চাপ, ক্লিনিকের দায়িত্ব, পরিবারের দায়িত্ব। প্রথম দিন বাবার সাথে যেতে না পেরে হাওয়া মন খারাপ করলেও, স্কুলে পৌঁছে মেয়েটি মোটেও উদাসীন নেই। পরনে ছোট্ট ইউনিফর্ম, কাঁধে ব্যাগ, নতুন নতুন বাচ্চাদের মুখ দেখে তার চোখে খুশির দেখা দেয়। শিশির পাশে দাঁড়িয়ে বলল, তুমি ভয় পেও না, আমি এখানেই থাকব। হাওয়া হাসল, আমি ভয় পাই না আম্মু। তুমি আছো তো। শিশির ভেতরে হাসল। মনে হলো, এই ছোট্ট জীবনের জন্য দায়িত্ব শুধু দায়িত্ব নয়, প্রেমও। ভোর তাড়াতাড়ি হাসপাতালের কাজ শেষ করে হাওয়ার স্কুলে এলো। গাড়িটা পার্কিংয়ে রেখে মেয়ের দিকে এগিয়ে এলো। অন্যদিকে ছোট্ট হাওয়া বাবাকে দেখে উচ্ছ্বাসে ভোরের দিকে ছুটল। শিশির হেসে বলল, দেখেছ, বাবা এসেছে। ভোর মেয়েকে জড়িয়ে ধরল। ভেতরে অদ্ভুত কোমলতা। এই দৃশ্য তার বুকের ভেতর চাপা অনুভূতি মুছে দিয়েছে। স্কুল থেকে ফিরার সময় ছোট্ট হাওয়া বাবাকে অভিযোগের সুরে বলল, বাবা, তোমার চোপচময় কাও তাকে। আমি চাই তুমি চোপচময় আমাদের সাথে থাকো। ভোর হাসল, কিছুটা লাজুক। চেষ্টা করব, মা। কিন্তু আমি তো একজন ডাক্তার, আমাকে রোগীদের সুস্থ করতে হবে, সব সময় তো এখানে থাকতে পারবো না। শিশির বুঝতে পারল, ভোরও ধীরে ধীরে নতুন জীবনে মানিয়ে নিচ্ছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই ধীরে ধীরে পরিবারের বন্ধনকে শক্ত করছে। সকালে হাসপাতালের করিডোরে ব্যস্ততা। আহনাফ ভোর স্টেথোস্কোপ হাতে রোগীর রিপোর্ট দেখে যাচ্ছে। আজ একটি জটিল হার্টের কেস আছে ভোরের। পেশেন্টের অবস্থা ভীষণ গুরুতর। নতুন টিমের সঙ্গে কাজ করতে হবে, কিছু তত্ত্বগত ও প্রযুক্তিগত সিদ্ধান্ত নিতে হবে।
তুমি কি প্রস্তুত? একজন সহকর্মী জিজ্ঞেস করল। ভোর শান্তভাবে বলল, হ্যাঁ, কিন্তু সময়টা খুবই সীমিত। ভোরের প্রশ্ন জাগছে, শিশির ও হাওয়া কি ঠিক আছে? পরিবারের জন্য সময় বের করতে হবে, কিন্তু দায়িত্ব তো তার উপর। চাপটা ভারী, কিন্তু সে জানে, পেশেন্টের জীবন আগে। শিশির হাওয়াকে স্কুলে দিতে এসেছে। মেয়েটি আসার সময় বারবার জিজ্ঞেস করছে, আম্মু, বাবা আমাকে দেখতে স্কুলে আসবে না? শিশির হেসে বলল, হ্যাঁ, আসবে বাবু। তবে একটু পরে। হাওয়া তার ছোট্ট হাত দিয়ে শিশিরের হাত শক্ত করে আটকে ধরে হঠাৎ বলল, আমি চাই, আমলা চোবাই একসাথে তাকি আম্মু। শিশির চমকে তাকালো। মনে মনে ভাবল, মেয়েটির সরল ভালোবাসার কত বড় শক্তি। এই ছোট ছোট দুষ্টুমি, সরল অনুরোধ, সব মিলিয়ে নতুন পরিবারের বন্ধনকে শক্ত করছে। এতদিন পরে হাসপাতালে ভোরের সহকর্মীরা জানতে পারে, ভোর আবার বিয়ে করেছে, অর্থাৎ তার ঘরে নতুন বউ আছে। সবাই কিছুটা অবাক হয়। আবার তাদের মনে কৌতূহলও জন্মে। এক সহকর্মী ধীর গলায় বলল, শিশির, নতুন বউ? কেমনে কি ভাই? সব ঠিক তো? ভোর গম্ভীর মুখে উত্তর দেয়, সব ঠিক আছে। আর ও আমার মেয়ের জন্য গুরুত্বপূর্ণ। ভোরের দ্বিতীয় বিয়েতে সবাই খুশি হয়ে তাকে অভিনন্দন জানালেও, তাদের মনে কিছুটা কৌতূহল এখনো থেকেই গেল। বিকেলে হাওয়া খেলার সময় হঠাৎ কিছু একটা লুকিয়ে ফেলল। শিশির একটু এদিক ওদিক উকি ঝুঁকি দিয়ে বলল, এই বাবু, কি লুকিয়েছ? আমাকে দেখাবে না? মেয়েটি চুপচাপ একটু পিছনে তাকালো। তারপর তার ছোট ছোট ঠোঁট দুটো নাড়িয়ে ফিসফিস করে বলল, আম্মু, এটা শুধু আমার সিক্রেট। তুমি কাউকে বলো না কেমন? শিশির হেসে বলল, ঠিক আছে, তবে তোমার বাবা জানতে পারবে না। একটু দূরে বসে মেয়ের কাণ্ড দেখে ভোরের ঠোঁটে হাসি ফুটে উঠল। ভেতরে অনুভব করল, ছোট্ট হাওয়া ও শিশিরের এই সরলতা তার গম্ভীর মনকে নরম করছে। সময় তখন রাত। হাওয়া শিশিরের কোলে ঘুমাচ্ছে। ভোরও তাদের পাশে এসে বসল। এরপর তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল নীরবে। ভোর ধীরে বলল, শিশির, আমি জানি, আমাদের কাছে শুরুতেই সবকিছু কঠিন ছিল। তবে ধীরে ধীরে তোমার সঙ্গে থাকার অনুভূতি আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শিশিরের চোখে কিছুটা অবাক, কিছুটা হাসি। আমি ওরকমই অনুভব করি, ভোর। ছোট ছোট মুহূর্তেই আমাদের বোঝাপড়া গড়ে উঠেছে। শিশির ও আহনাফ ভোর একে অপরের চোখের দিকে তাকিয়ে না বলা অনুভূতিগুলো পড়ে নিচ্ছে। কোনো শব্দ নেই। কিন্তু চোখে চোখ রেখে বোঝাপড়া, অনুভূতি, দায়িত্ব, ভালোবাসা সবই আছে। সব মিলিয়ে নতুন পরিবারের জীবন নতুন ভোরে শুরু হয়েছে। সমাপ্ত।